بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال المؤلف رحمه الله تعالى: ما مثال الأسماء الحسنى من القرآن؟ الجواب مثل قوله تعالى: إن الله كان عليا كبيرا، إن الله كان لطيفا خبيرا، إنه كان عليما قديرا إلى آخره। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম রয়েছে এবং সুন্দর সুন্দর গুণাবলী রয়েছে, তার জন্যই একমাত্র যাবতীয় ইবাদত বন্দেগী বান্দার। অসংখ্য সালাত ও সালাম নাযিল হোক আমাদের প্রিয় নবী শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আমরা জানতে পেরেছি এবং তার দাওয়াতের মাধ্যমে আমরা তার দাওয়াতে সাড়া দিয়ে হেদায়েতের পথ পেয়েছি এবং আল্লাহর প্রতি, আল্লাহ রাসূলের প্রতি, আল্লাহর দ্বীনের প্রতি ঈমান নিয়ে আসতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আজ 7 রবিউল সানি 1442 হিজরি মোতাবেক 22 নভেম্বর 2020 আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদার পর্ব নম্বর 24। বিষয়বস্তু গত সপ্তাহ থেকে তাওহীদুল আসমা ওয়াস সিফাত সম্পর্কে চলে আসছে। আজকের বিষয়বস্তু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যে আল আসমাউল হুসনা, মানে সুন্দর সুন্দর নাম রয়েছে, সেগুলির দৃষ্টান্ত কোরআনে কারিমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নায়। প্রথম কোরআনে কারিম থেকে বেশ কিছু রব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম, আসমায়ে হুসনা, গুণবাচক নাম আল্লাহ এখানে লেখক উল্লেখ করেছেন কোরআনে কারিমের আয়াতের আলোকে। আর তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসে যে রয়েছে যে নামগুলি আল্লাহ রাব্বুল আলামিনের, সেগুলি এখানে নিয়ে এসেছেন। আমরা সরাসরি শুরু করি। বলছেন লেখক: মা মিসালুল আসমাইল হুসনা মিনাল কোরআন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিনের আসমায়ে হুসনা মানে সুন্দর সুন্দর নামের দৃষ্টান্তগুলি কি, মানে দৃষ্টান্ত স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলি কোরআনে কারিমে কি কি এসেছে, সবগুলি এখানে নিয়ে আসেননি, কিন্তু বেশ কিছু আল্লাহ রাব্বুল আলামিনের নাম এখানে নিয়ে এসেছেন। লেখক বলছেন উত্তরে: মিসলু কাউলিহি তাআলা, যেমন মহান আল্লাহর এই বাণী তো রয়েছে সূরা নিসার আয়াত নম্বর 34, ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সুউচ্চ এবং সুমহান। আলিয়ান, এটি একটি আল্লাহ রাব্বুল আলামিনের নাম, আল আলী, ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, যেমন আয়াতুল কুরসিতে রয়েছে। আলিফ লাম দিয়ে জি মারিফা, নির্দিষ্টকরণ, আর আলিয়ান নাকিরা, অনির্দিষ্ট। তো আল্লাহর একটি নাম হচ্ছে আলিয়ুন বা আল আলিয়্যু, আর আরেকটি নাম হচ্ছে কবীরুন বা আল কবীর। জি, এই কবীর থেকেই আমরা তাকবীরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সব দিক থেকে বড় এবং সব দিক থেকে সুউচ্চ। সত্তার দিক থেকে, তার গুণাবলীর দিক থেকে, তার কাজের দিক থেকে, তার ইবাদত বন্দেগীর দিক থেকে, সব দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন সুউচ্চ, সুমহান। আলিয়ুন কবীর, ইন্নাল্লাহা কানা আলিয়ান কবীর। এইরকম সূরা আহজাবের আয়াত নম্বর 34-এ রয়েছে ইন্নাল্লাহা কানা লতীফান খাবীরা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন লতীফ এবং খাবীর। এখানে
আরো দুটি নাম আসলো, একটি নাম আল্লাহর তাহলে লতিফ, লতিফ অথবা লতিফ, আলিফ লাম দিয়ে অথবা আলিফ লাম ছাড়া। আর খবির, লতিফ মানে কি, সংক্ষেপে মানেগুলি বর্ণনা করে দেবো। লতিফের দুটি অর্থ করা হয়েছে, একটি হচ্ছে লতিফ লাতাফাতুন থেকে, তার মানে কোনো কিছুর সূক্ষ্ম গোপন খবর রাখা। তো আল্লাহ রাব্বুল আলামিন যিনি সবকিছুর সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বস্তুর খবর রাখেন, যে কোনো গোপন বস্তুর খবর রাখেন আল্লাহ রাব্বুল আলামিন। আর আরেকটি হচ্ছে লুৎফ থেকে, হ্যাঁ, লুৎফুল্লাহ, আল্লাহর অনুগ্রহকে বলা হয়। তো লতিফ মানে হবে আল্লাহ রাব্বুল আলামিন মহা অনুগ্রহকারী, যিনি তার মহা অনুগ্রহে বিশেষ রহমতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের এমন ভাবে ব্যবস্থা করেন সবকিছুর বা প্রয়োজন মিটান, যা অত্যন্ত সূক্ষ্ম। তাহলে দুটো অর্থের পরস্পরের সম্পর্ক রয়েছে, মানে একটি অর্থের আরেকটি অর্থের সাথে সম্পর্ক রয়েছে। লতিফ, খবির, খবর থেকে খবির, আমরা খবর বলি, খবির মানে যিনি সূক্ষ্ম খবর রাখেন, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম খবর রাখেন। তারপরে সূরা ফাতির আয়াত নম্বর 44 রয়েছে ইন্নাহু কানা আলিমান কাদিরা, নিশ্চয় আল্লাহ আলিম মানে সর্বজ্ঞ, সবকিছু যিনি জানেন। কাদিরান মানে সর্বশক্তিমান। এই নামগুলি সম্পর্কে মনে রাখবেন যে আল্লাহর যতগুলি গুণবাচক নাম রয়েছে, প্রত্যেকটি নাম থেকে একটি করে গুণ সিফাত বেরিয়ে আসবে। যেমন উদাহরণস্বরূপ বলে দিই, সবগুলি সম্পর্কে উল্লেখ করব না সময়ের অভাবে। আলিয়ুন আল্লাহর নাম, বা আল আলী আল্লাহর নাম, সেখান থেকে অলু মানে আল্লাহর সুউচ্চতা, অলু, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, আ'লা, অলু আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর ঊর্ধ্বে, সব দিক থেকে। কবির থেকে কিবরিয়া, আল্লাহর বড়ত্ব, মহত্ব। এইরকমই লতিফ থেকে আল্লাহ রাব্বুল আলামিন লুৎফ, অনুগ্রহ অথবা সূক্ষ্ম খবর রাখা। খবির থেকে আল্লাহ রাব্বুল আলামিনের খবর রাখার গুণ বের হয়। আলিম থেকে আল্লাহর ইলম, আল্লাহর মহা জ্ঞান, যা সবকিছুকে শামিল, ইলমুল্লাহিল ওয়াসি, আল্লাহর সবকিছুকে পরিব্যাপ্ত জ্ঞান, অসীম জ্ঞান, এই গুণ বেরিয়ে আসে। কাদির থেকে কুদরত, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের এই গুণটি বেরিয়ে আসে। এইরকম সূরা নিসার আয়াত নম্বর 58 তে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রোতা, সবকিছু শোনেন, এবং বাসীরা সর্বদ্রষ্টা। তো সামিউন থেকে আল্লাহর শোনার গুণটি বেরিয়ে আসে, যে আল্লাহ শোনেন এবং সবকিছু শোনেন। আর বাসীর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের বাসার, আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের চক্ষুর কথাও রয়েছে সামনের দিকে ইনশাআল্লাহ তাআলা, সেই বিষয়গুলি আসবে। আল্লাহ দেখেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের বলে তুসনা আলা আইনি, আমার চোখের সামনে তুমি লালিত পালিত জাতি হও হে মূসা। তারপরে সূরা নিসার আয়াত নম্বর 56 তে রয়েছে আজিজ এবং হাকিম আল্লাহর নাম। ইন্নাল্লাহা কানা আজিজান হাকিমা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আজিজ, আজিজ মানে হচ্ছে সর্বজয়ী বা মহাপরাক্রান্ত, সবকিছুর উপর যিনি জয়ী। হাকিম মানে বিজ্ঞানময় বা প্রজ্ঞাবান, হিকমত থেকে। তো আজিজ থেকে আল্লাহর ইজ্জত, আমরা বলে থাকি আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর ইজ্জত, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি, এই আজিজ থেকে আল্লাহর ইজ্জতের গুণটি বেরিয়ে আসে। হাকিম থেকে আল্লাহর হিকমতের গুণটি বেরিয়ে আসে। তো প্রত্যেকটি গুণবাচক নামের মধ্যে একটি গুণ রয়েছে। ইন্নাল্লাহা কানা গফুরার রাহিমা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বড় মার্জনাকারী এবং বড় দয়ালু। গফুর থেকে আল্লাহর মাগফিরাত, ক্ষমার সিফাত, ক্ষমার গুণ বেরিয়ে আসে। রাহিম থেকে আল্লাহর রহমত, সূরা নিসার আয়াত নম্বর 23। ইন্নাহু বিহিম রাউফুর রাহিম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সাথে স্নেহশীল, রাউফ, এবং রাহিম, দয়ালু। এখানে রাউফ আল্লাহর একটি নাম, সূরা তওবা আয়াত নম্বর 117। রাফাতুন থেকে রাউফ, রাফা মানে হচ্ছে মায়া, মমতা করা, স্নেহশীল হওয়া।
ওয়াল্লাহু গানিউন হালিম, আল্লাহ রাব্বুল আলামিন অমুখাপেক্ষী, গনি অভাব মুক্ত, গানি থেকে গেনার সিফাত। জি, গেনা অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী না, কারো দিকে অভাবী না, কারো কোন ক্ষেত্রে অভাবী না। পক্ষান্তরে আমরা আনতুমুল ফুকারা ইলাল্লাহ আল্লাহু আল গানিয়ুল হামিদ, সেখানেও আল্লাহর নাম আল গানি এসেছে, আল হামিদ। রাহিম, জি রাহিম, বিসমিল্লাহির রহমানির রহিম রয়েছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির সূরা ফাতিহাতে রয়েছে, আর এখানেও রয়েছে রাহিম। তো তারপরে সূরা বাকারা 263 নম্বর আয়াত রয়েছে আল্লাহু গানিয়ুন হালিম, আল্লাহ রাব্বুল গানি, এই গানি নাম আসলো। তারপর হালিম, হালিম মানে হচ্ছে ধৈর্যশীল। হালিম মানে সহিষ্ণু, যিনি ধৈর্যশীল, অত্যন্ত ধৈর্যশীল। এত মানুষ বিরুদ্ধাচরণ করছে, এত শিরক কুফরি করছে, এবং এত পাপে ডুবে আছে মানব জাতি অধিকাংশই, এবং প্রতিটি মানুষ ভুল করছে, তারপর আল্লাহ অত্যন্ত ধৈর্যশীল, যে চরম অপরাধীকে আল্লাহ রাব্বুল আলামিন চট করে শাস্তি দিচ্ছেন, সাথে সাথে ধরে নিচ্ছেন। হয় সারা জীবন ধরছেন না, পরকালে ধরবেন যদি বিনা তবে মারা যায়, আর দুনিয়াতেও ধরলেও অনেকবার ছাড় দেওয়ার পর আল্লাহ ধরে থাকে। হালিম। সূরা হুদের আয়াত নম্বর 73 রয়েছে ইন্নাহু হামিদুম মাজিদ, আল্লাহর একটি নাম হামিদ। হামিদ, তাহলে আল্লাহর প্রশংসা রয়েছে, হামিদ যিনি প্রশংসিত, মাহমুদ, মজিদ যিনি সম্মানিত, মজিদ থেকে মজিদ। সূরা হুদের আয়াত নম্বর 57 রয়েছে ইন্না রাব্বি আলা কুল্লি শাইইন হাফিজ, নিশ্চয় আমার রব প্রতিটি বস্তুর সুরক্ষাকারী, হাফিজ হেফাজতকারী, সংরক্ষণকারী। তো আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণ হচ্ছে হেফাজত করা, সংরক্ষণ করা, দেখাশোনা করা, রক্ষণাবেক্ষণ। তো আল্লাহর নাম একটি হাফিজ, আল হাফিজ। সূরা হুদের আয়াত নম্বর 61 রয়েছে ইন্না রাব্বি লাকারিবুম মুজিব, নিশ্চয় আমার প্রতিপালক অত্যন্ত নিকটে এবং মুজিব, তিনি ডাকে সাড়া দিয়ে থাকেন, দোয়া কবুল করে থাকেন। তো আল্লাহর নাম একটি মুজিব, আল মুজিব, আল করিব। তিনি 7 আকাশের ওপর তার আরশে সমুন্নত থেকে তিনি নিকটে। ইন্নাল্লাহ কানা আলাইকুম রাকিবা, নিশ্চয় আল্লাহ রাব্বুল তোমাদের ওপর রক্ষণাবেক্ষণকারী, রাকিব যিনি সবকিছুই পর্যবেক্ষণ করছেন, দেখছেন পঙ্খানুপুঙ্খে। রাকিব আল্লাহর একটি নাম, এখান থেকে নাম রেখে থেকে আমরা আব্দুর রাকিব। সূরা নিসার প্রথম আয়াত। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিল, আল্লাহ কর্মবিধায়ক হিসাবে যথেষ্ট, আল্লাহর নাম একটি আল ওয়াকিল। ওয়াকাফা বিল্লাহি হাসিবা, আল্লাহ হিসাব নেওয়ার জন্য যথেষ্ট, আল্লাহর নাম একটি আল হাসিব। সূরা নিসার আয়াত নম্বর 6। এইভাবে আল্লাহর একটি নাম হচ্ছে মুকিত, সূরা নিসার আয়াত নম্বর 85। ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি বস্তুর আল্লাহ রাব্বুল আলামিন সুপরিমিতকারী বা সুনির্দিষ্ট সুনির্ধারিতকারী, মুকিত। সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন সুপরিমিত করেছেন, সুনির্ধারিত করেছেন। ইন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ, আল্লাহর একটি নাম হচ্ছে শাহীদ, আব্দুশ শাহীদ। শাহীদ মানে যিনি প্রত্যক্ষকারী এবং যিনি সাক্ষী। শাহাদাতের অর্থ দুটি হয়, একটা হচ্ছে শাহাদা মানে মুশাহাদা করা, মানে অবলোকন করা, দেখা, আর একটি হচ্ছে শাহাদা মানে সাক্ষ্য প্রদান করা। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটির দুটি অর্থ হইতে পারে। সূরা ফুসসিলাত, যার অপর নাম সূরা হামিম সাজদা, আয়াত নম্বর 53। ইন্নাহু বিকুল্লি শাইইন মুহীত, নিশ্চয় আল্লাহ রাব্বুল সবকিছু পরিবেষ্টনকারী, আল্লাহর একটি নাম হচ্ছে মুহীত, যিনি সবকিছু এহাতা পরিবেষ্টন করে রেখেছেন। আল্লাহর বেষ্টনীর বাইরে কোনো কিছুই যেতে পারে না, কোনো শক্তি। সূরা ফুসসিলাত, হামিম সাজদা, আয়াত নম্বর 54। সূরা বাকারা আয়াত নম্বর 255, মানে আয়াতুল কুরসিতে রয়েছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ সেই সত্তা যিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই। আল হাইয়্যু আল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। আল কাইয়্যুম, যিনি সবকিছুর ধারণকারী, ধারক, সবকিছুর ধারক। তিনি সবসময় আছেন এবং সবকিছুকে ধারণ করে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু ধারণ না করে সবকিছু ধ্বংস হয়ে যাবে। এবং এই দুটো নাম সূরা আলে ইমরানেও রয়েছে, যেমন সূরা বাকারা আয়াতুল কুরসিতে রয়েছে আল হাইয়্যু আল কাইয়্যুম। এইরকম সূরা আলে ইমরানের দ্বিতীয় আয়াত, মানে আলিফ লাম মিম, তারপরে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম নাযালা আলাইকাল কিতাবিল হক।
মহান আল্লাহ সূরা হাদীদের আয়াত নম্বর 3 ইরশাদ করেছেন আল্লাহর কয়েকটি নাম, হুয়াল আউয়ালু, আল্লাহর একটি নাম আল আউয়াল, যিনি সর্বপ্রথম। কোনো কিছুই ছিল, কান আল্লাহ ওয়া লাম ইয়াকুন শাই, আল্লাহ সর্বদাই আছেন, ছিলেন, কিন্তু কোনো কিছুই ছিল না, তারপরে সবকিছু ধীরে ধীরে সৃষ্টি করলেন। ওয়াল আখির, এবং তিনি সর্বশেষ, সবকিছু ধ্বংস হয়ে যাবে, তিনিই থাকবেন। কুল্লু মান আলাইহা ফান, পৃষ্ঠে যা কিছু রয়েছে ধ্বংস হয়ে যাবে, ফানা হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সুতরাং তিনি আখিরও ও জাহির, এবং তিনি প্রকাশ্য, জি, আর জাহির মানে বিজয়ী হয়, ওয়াল বাতিন, এবং তিনি গোপন, জি, ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, এগুলি আল্লাহর নাম, যে আয-যাহির, আল বাতিন, ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, এবং তিনি প্রতিটি বস্তু সম্পর্কে সর্বজ্ঞ, সবকিছু জানেন। এইরকমই সূরা হাশরের আয়াত নম্বর 21 থেকে 24 সুন্দর সুন্দর বেশ কিছু নাম রয়েছে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়ব, আল্লাহ সেই সত্তা, আল্লাহ তো সেই সত্তা যার ছাড়া কোনো সত্য মাবুদ নেই। আলিমুল গায়ব, যিনি অদৃশ্যের জ্ঞানী, অশাহাদা, দৃশ্যেরও জ্ঞানী। তাহলে আল্লাহর একটি সিফাত গুণ হচ্ছে আলিমুল গায়ব, আরেকটি হচ্ছে আলিমুশ শাহাদা। হুয়ার রহমানুর রহিম, আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম, পরম করুণাময়, অসীম দয়ালু। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা, আল্লাহ সেই সত্তা যার ছাড়া কোনো সত্য উপাস্য নেই, যিনি আল মালিক, যিনি সমস্ত বাদশার বাদশাহ, অধিপতি। আল কুদ্দুস, যিনি মহাপবিত্র, জি, কাদাসাতুন মানে পবিত্র। এখান থেকে বাইতুল মুকাদ্দাস বা বাইতুল মাকদিস বলা হয় তৃতীয় পবিত্র ঘরকে আল্লাহ রাব্বুল আলামিনের, যা ফিলিস্তিনে রয়েছে, আল্লাহ যেন সেটিকে মুসলিমদের জন্য অতি তাড়াতাড়ি স্বাধীন করে দেন এবং আমাদেরকে সেখানে সালাত আদায় করার তৌফিক দান করেন। আসসালাম, আল্লাহর একটি নাম হচ্ছে আসসালাম, যিনি শান্তি দাতা এবং সমস্ত শান্তির মালিক। আল্লাহর পক্ষ থেকে সমস্ত শান্তি নেমে আসে সমস্ত সৃষ্টির জন্য। আল মুমিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন মুমিন। মুমিন মানে যেমন বিশ্বাসী হয়, তেমন মুমিন নিরাপত্তা দানকারী। আল মুহাইমিন, আল্লাহর নাম, যিনি সব কিছুর ওপর আধিপত্য কায়েমকারী, সবকিছুর ওপর যার ক্ষমতা সুবিস্তৃত। আল আজিজ, এর আগে আজিজ নামটি গিয়েছে, যেখানে বলেছি যে তিনি সর্বজয়ী বা মহাপরাক্রান্ত বা পরাক্রমশীল। আল জব্বার, যিনি, আল জব্বার মানে হচ্ছে যিনি চরম শক্তিশালী, যিনি সবকিছুর ওপর ক্ষমতাশীল, আল জব্বার, কিন্তু তার সামনে কারো ক্ষমতা চলে না। আল মুতাকাব্বির, যার জন্য বড়ত্ব, মহত্ব, গর্ব শোভা পায়, আর কারো জন্য পায় না। আল কিবরিয়া ও রিদাই ওয়াল আজমত ইজারি, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, যে শিরক করে থাকে মানব জাতি, তা থেকে আল্লাহ রাব্বুল আলামিন পাক পবিত্র। ও আল্লাহুল খালিক, আল্লাহ সেই সত্তা যিনি আল খালিক, সৃষ্টিকর্তা। আল্লাহর নাম খালিক, এখান থেকে আল্লাহর গুণ বেরোচ্ছে। আল খালক, সৃষ্টি করা, আল্লাহর কাজ একমাত্র। আল বারি, বারা আমানো, সৃষ্টি করা। আল মুসাউবির, যিনি মানুষের রূপ বা সমস্ত সৃষ্টির, যত সৃষ্টি রয়েছে আল্লাহ সমস্ত কিছু রূপ নির্ধারণকারী, আকৃতি তিনি দান করে থাকেন। আল মুসাউবির, লাহুল আসমাউল হুসনা, তার আরো সুন্দর সুন্দর নাম রয়েছে। আল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির লাহুল আসমাউল হুসনা। এছাড়াও অনেক আয়াত রয়েছে, এখানে সংক্ষেপ করে দিয়েছে। এখন হাদিস থেকে বেশ কিছু নাম আমরা দেখি। বলছেন, যেমন হাদিসে রয়েছে মা মিসাল আসমাউল হুসনা মিনাস সুন্নাহ, হাদিসে আসমায়ে হুসনার কিছু দৃষ্টান্ত যে রয়েছে তা পেশ করুন তো। বলছেন, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী মিসলা কওলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লা হুয়া, লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, আল্লাহর নাম হচ্ছে আল আজিম, মহান, সুমহান। আল হালিম, যিনি ধৈর্যশীল বা সহনশীল, সহিষ্ণু। লা ইলাহা ইল্লাহু,
তিনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। রব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বিস সামাওয়াতি রাব্বিল আরদি রাব্বিল আরশিল কারীম, তিনি রব্বুস সামাওয়াতি, তিনি রব্বুল আরদি, তিনি রব্বুল আরশিল কারীম, সম্মানিত আরশের মালিক তিনি। ওয়া কাউলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। এই হাদিসটি মুত্তাফাক বুখারী মুসলিমের হাদিস, যে প্রথম যে দোয়াটি বললাম, লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, জি এটি হচ্ছে সহিহ বুখারী এবং মুসলিম, তিরমিজি, আহমদের হাদিস। তারপরে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালাল ওয়াল ইকরাম ইয়া বাদিআস সামাওয়াতি ওয়াল আরদ। এই হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে, নাসাঈতে রয়েছে, আবু দাউদে রয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এবং হাদিসটিকে ইমাম হাকিম সহিহ বলেছেন, আর তার সমর্থন করেছেন ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি। তাতে কি রয়েছে, হে চিরঞ্জীব আল হাই, হে কাইয়্যুম সবকিছুর ধারক বাহক, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, হে মহা মহিমান্বিত, হে বড় মর্যাদাবান, ইয়া বাদিআস সামাওয়াতি ওয়াল আরদ, হে আকাশসমূহ এবং জমিনের সূচনাকারী বা সৃষ্টিকারী। বাদি, যিনি সর্বপ্রথম সৃষ্টি করেছেন বিনা কোনো নমুনায়, এ হচ্ছে বাদির অর্থ। বাদিউস সামাওয়াত, আল্লাহর গুণ। এইরকমই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দোয়া রয়েছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহর নাম সামি, আল্লাহর নাম আলিম, এখানে আসলো। মুসনাদ আহমদ, আবু দাউদ, তিরমিজি, নাসাঈতে হাদিসটি রয়েছে এবং হাদিসটি হচ্ছে হাসান। আর এই দোয়া অনেক ভাই বোনদের জানা আছে, আর না জানা থাকলে অনেক উপকারী। এই দোয়াটি মুখস্থ করে নেবেন, জি, সকাল সন্ধ্যার জিকির আজকার। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, আল্লাহুম্মা আলিমাল গায়বি ওয়াশ শাহাদা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। তো কোরআনে কারীমেও পেলাম। তারপরে আকাশ জমিনের সৃষ্টিকারী, ফাতির মানে সৃষ্টিকারী, স্রষ্টা, রব্বা কুল্লি শাই ওয়া মালিকা, যিনি সবকিছুর পালনকর্তা বা প্রতিপালক, এবং মালিক, আল্লাহর নাম হচ্ছে রব, আল্লাহর নাম হচ্ছে মালিক, যেমন মালিক, মালিক, মালিক। তো এই মিম লাম কাফ দিয়ে আল্লাহর তিনটি নাম বলা যেতে পারে। এই হাদিসে রয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া মিন শাররিশ শাইতানি ওয়া শিরকিহি। সকাল সন্ধ্যার জিকির আজকার রয়েছে, তিরমিজিতে রয়েছে। এবং হাদিসটি হাসান সহিহ। তো এখানে আমরা যে নাম পেলাম তা হচ্ছে ফাতিরুস সামাওয়াত আর রব্বু কুল্লি শাই মালিক। তারপরে রয়েছে আল্লাহু রাব্বাস সামাওয়াতি সাবআ ওয়া রাব্বাল আরশিল আযীম ওয়া রাব্বানা ওয়া রাব্বা কুল্লি শাই ফালিকাল হাব্বি ওয়ান নাওয়া। জি, রব্বুল আরশিল আযীম, তার ফালিকুল হাব, ফালিক মানে বিদীর্ণকারী, যিনি শস্য বিদীর্ণকারী। শস্য থেকে যখন অঙ্কুর গজায় সেটাকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বিদীর্ণ করে থাকেন, সেটা ফেটে সেখান থেকে যে বেরিয়ে আসে আপনার চারা, এটা বলা হয়েছে অন্নাওয়া। এরকম বীজ, খেজুর বীজ অথবা অন্য কোনো বীজ, আমের বিচি, যে কোনো কাঁঠালের বিচি, যখনই রস পায় তখন সেখান থেকে গজিয়ে ওঠে। সেটা কে করেন? একমাত্র আল্লাহ রাব্বুল ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া। হাব মানে হচ্ছে শস্য দানা, যেমন গম, জব, ধান ইত্যাদি, এইসব যতগুলি রয়েছে। আর নাওয়া মানে যে কোনো বীজ, যেসব গাছের বীজ হয়ে থাকে। মুনজিলুত তাওরাত ওয়াল ইনজিল, আল্লাহর গুণ হচ্ছে তিনি তাওরাত নাজিলকারী, ইনজিল নাজিলকারী, ওয়াল কোরআন, কোরআন অবতীর্ণকারী। আউযু বিকা মিন শাররি কুল্লি যী শাররিন, সমস্ত অনিষ্টকারীর অনিষ্ট থেকে তোমার আশ্রয় গ্রহণ করছি। আনতা আখিযুন বিনাসিয়াতিহি, তুমি তাদের কে ধারণ করে রয়েছো, তাদের কপালকে ধরে রেখেছো, মানে তাদের কে তুমি ধারণ করে রেখেছো। আনতাল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাই, আল্লাহ তুমি সর্বপ্রথম, তোমার পূর্বে কোনো কিছু নেই বা কোনো কিছু ছিল না। ওয়া আনতাল আখির ফালাইসা বাদাকা শাই, আল্লাহ তুমি সর্বশেষ, তোমার পরে আর কোনো কিছুই থাকবে না। ওয়া আনতায যাহিরু, আর তুমি বিজয়ী বা তুমি প্রকাশ, ফালাইসা ফাওকা, তোমার উপরে বা তুমি সর্ব উচ্চ, তোমার উপরে কোনো কিছু নেই। ওয়া আনতাল বাতিনু, তুমি সবচাইতে গোপন বা তুমি গোপন। ফালাইসা দুনাকা শাই, তোমার নিম্নে কোনো কিছু নেই। আল হাদিস, এই হাদিসও বর্ণনা করেছেন ইমাম মুসলিম, মুসনাদ আহমদে রয়েছে, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি সহিহ। সহিহ মুসলিম আর রয়েছে, সেই হাদিসের শেষে ইকদি আনদা, হে আল্লাহ, এই দোয়াগুলি করে
বা এই গুণবাচক নামগুলি বলে আল্লাহ কাছে, আল্লাহ আমাদের ঋণকে তুমি পরিশোধ করে দাও পুরা, মিনাল ফাকর, অভাব মুক্ত করে দাও। এইরকমই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, আল্লাহুম্মা লাকাল হামদ, হে আল্লাহ তোমার যাবতীয় প্রশংসা, আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। শুধু আল্লাহকে নূর বলা, আল্লাহর নাম শুধু নূর না, আল্লাহর নাম নূর নয়, যদিও কেউ কেউ বলেছে, কিন্তু নূরুস সামাওয়াত সম্পৃক্ত করে মুজাফেলের সাথে আকাশসমূহ এবং জমিনের আলো দানকারী, যেমন আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ রয়েছে সূরা নূরে, ওমান ফিহিন্না, আর এর মাঝে যা কিছু রয়েছে, ওয়ালাকাল হামদু আনতা কাইয়্যুমুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর নাম হচ্ছে কাইয়্যুম, ওমান ফিহিন্না, যা কিছু রয়েছে সব কিছুকে তুমি ধারণ করে রয়েছো। এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে, মুওয়াত্তা মালিক, মুসনাদ আহমদ, নাসাই, তিরমিজি, অন্যান্য আরো কিতাবে রয়েছে। জি, এই হাদিস সহিহ। তারপরে হাদিস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনত আল আহাদ আস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যে দোয়াটিকে ইসমে আযম বলা হয়েছে। ইসমে আযম সম্পর্কে আমাদের দেশে বিদআতি ধারণা রয়েছে, সেসব ধারণাগুলি বাদ দিয়ে গুরুত্বপূর্ণ দোয়া, যে দোয়া করে আল্লাহর কাছে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন দোয়া, যদি দোয়া কবুল হয় বাধা না থাকে। হে আল্লাহ, ইন্নী আসআলুকা, তোমার কাছে কামনা করি, বিআন্নী আশহাদু, যে আমি সাক্ষ্য প্রদান করছি, আন্নাকা আনতাল্লাহ, যে তুমি আল্লাহ, আমার তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনত, তোমার ছাড়া কোনো সত্য উপাস্য নেই, আল আহাদ, তুমি একক একক, আস-সামাদ, তুমি অমুখাপেক্ষী আর সকলে তোমার মুখাপেক্ষী, আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি না জনক না তিনি জাতক, না তিনি কাউকে জন্ম দিয়েছেন না তাকে কেউ জন্ম দিয়েছে, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার কোনো সমকক্ষ সমতুল্য কেউ নেই। এই হাদিস মুসনাদ আহমদে রয়েছে, নাসাইতে রয়েছে, তিরমিজিতে রয়েছে এবং হাদিসটিকে হাসান বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো হাদিস রয়েছে দুআতে, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তর সমূহের বিবর্তনকারী। তো মুকাল্লিবাল কুলুব আল্লাহর একটি গুণবাচক নাম বা গুণ, মুকাল্লিবাল কুলুব, মুকাল্লিবুল কুলুব, অন্তরের আবর্তন বিবর্তন তিনি করে থাকেন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, এই হাদিস রয়েছে, সাব্বিত কলবি আলা দীনিক, বিভিন্ন ভাষা দিয়ে হাদিসগুলি এসেছে। এছাড়াও আরো অনেক হাদিস রয়েছে। জি, এই হাদিসটি তিরমিজিতে রয়েছে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, বুখারীতে রয়েছে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, অন্য ভাষা দিয়ে যেমন বলছেন, আকসারা মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়াহলিফু লা ওয়া মুকাল্লিবাল কুলুব, বলছেন আব্দুল্লাহ বিন উমর যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি কসম করতেন, কি বলে, লা ওয়া মুকাল্লিবাল কুলুব, না কসমের আগে লা আরবরা ব্যবহার করে থাকি এটা, কিন্তু এর কোনো অর্থ হয়, যেমন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, লা উকসিমু বিহাযাল বালাদ, এইভাবে কোরআনে কারিমে বেশ কিছু শপথের জায়গায় লা এসেছে, লাটা অলংকারের জন্য, বা যদি কারো ভুল ধারণা থাকে সেটা দূরীকরণের জন্য, তারপরে লা, তারপর উকসিমু বিহাযাল বালাদ, এই নগরীর আমি শপথ করছি। ঠিক ওই রকম লা ওয়া মুকাল্লিবাল কুলুব, অন্তর ওয়া মুকাল্লিবুল কুলুব, অন্তরের আবর্তন বিবর্তনকারীর আমি শপথ করছি। এছাড়া ইবনে মাজাহ রয়েছে, ইয়া মুসাব্বিতাল কুলুব, জি, অন্তরকে সুপ্রতিষ্ঠিত যিনি রাখেন, ইয়া মুসাব্বিতাল কুলুব। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন মুকাল্লিবুল কুলুব। এই ছিল আজকের মোটামুটি আলোচনা। কোরআন এবং হাদিস বেশ কিছু দৃষ্টান্ত বা উপমা, আল্লাহ রাব্বুল আলামিনের আসমায়ে হুসনার সুন্দর সুন্দর নামের, যেই নামগুলি থেকে আমরা এক একটি করে আল্লাহ সুন্দর সুন্দর গুণ সিফাত জানতে পারি। আল্লাহর গুণবাচক নাম এগুলি, আর প্রত্যেকটি নাম থেকে একটি করে গুণ বেরিয়ে আসবে, যেদিকে ইঙ্গিত করলাম। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। আর আমাদের ধারাবাহিক আলোচনা তাওহীদুল আসমা এবং সিফাত সম্পর্কে চলতে থাকবে ইনশাআল্লাহ কয়েক সপ্তাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বিষয়টি আমাদেরকে সুন্দর করে বুঝার তৌফিক দান করেন এবং আমাদের তাওহীদের প্রতিটি দিক সুন্দরভাবে জেনে তা বাস্তবায়নের তৌফিক দান করেন সার্বিক জীবনে, এবং সমস্ত রকমের তাওহীদ পরিপন্থী বিষয় থেকে, শিরক থেকে, বিদআত থেকে, কুফর থেকে, নিফাক থেকে আল্লাহ যেন আমাদের বাঁচিয়ে রাখেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, ইনশাআল্লাহ এখনই আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হবে। তো
যারা প্রশ্ন করব তাদের উদ্দেশ্যে বলছি যে যখন আপনাদের নাম আমি মেনশন করবো, আপনারা অবশ্যই যে এলাকা থেকে প্রশ্ন করতেছেন আপনারা সেটা বলে দিবেন, যার মাধ্যমে আমাদের পরিচিতি লাভের জন্য সুবিধা হবে ইনশাআল্লাহ। আমার সময় না নিয়ে সরাসরি প্রশ্ন পর্বে যাচ্ছি। শুরুতে প্রশ্ন করবেন সাদিব রহমান, আপনি প্রশ্ন করুন। সাদিব রহমান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। সম্মানিত শাহেখ, আমি বাংলাদেশ থেকে বলছি। আমার প্রশ্নটা হলো যে ফরজ সালাতে যদি মানে ইমাম যদি জোরে কেরাত করে, সেসব নামাজে যদি ইমাম সূরা তেলাওয়াত করে আর যদি আমি তখন নামাজে লাগি, তাহলে আমার তো মানে সূরা ফাতিহা আর সানা তো মানে পড়তে পারলাম না। তাহলে কি আমি তখন ইমামের মানে সূরায় মনোযোগ দিব নাকি মানে সানার সূরা ফাতিহা পড়ে এরপরে সূরায় মনোযোগ দিব? জি জি জাযাকুমুল্লাহু খাইরান। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। প্রশ্ন করেছেন ভাই যে আমরা যখন জামাতে আসি আর জামাত শুরু হয়ে গেছে, এসে দেখি যে তেলাওয়াত চলছে, তখন সানা পড়তে পাইনি, ইস্তিফতার দোয়া যেটিকে বলা হয়েছে হাদিসে, আর সূরা ফাতিহা পড়া হয়নি। তো এখন কি জোরে তেলাওয়াত চলছে ইমাম সাহেবের, তো আমরা শুনবো না সানা এবং সূরা ফাতিহা পড়বো? সানা যেহেতু পড়া সুন্নাত, সুতরাং তখন সানা পড়বেন না। ইস্তিফতার দোয়া সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা অথবা আল্লাহু বাইনি যেগুলো রয়েছে বাইনি ওয়াজহাতু ওয়াজহি, যে কোনো একটা পড়তে পারেন, সেটা পড়বেন না তখন, কারণ সেটি সুন্নাত, না পড়লেও সালাত ইনশাআল্লাহ হবে। পক্ষান্তরে সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না, এই মতটি অত্যন্ত শক্তিশালী। যদিও তেলাওয়াত চলছে উচ্চ স্বরে, সেখানে পড়ে নেবেন, এটাই হচ্ছে আপনার সালাতের অধিক সুরক্ষা এবং সতর্কতা অবলম্বন করা। সূরা ফাতিহা পড়ে নেবেন, আর তারপরে তখন আপনি যতটা সময় পাবেন আপনি তখন শুনবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ হাদিস, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সালাত হয় না এমন মুসল্লির যে সূরা ফাতিহা পড়েন না। সে একাকী মুসল্লি হোক, ইমাম হিসাবে মুসল্লি হোক, অথবা মুক্তাদি মুসল্লি হোক, তিন রকমের মুসল্লি কে এই হাদিসটি শামিল। আর এই ফতোয়াই দিতেন প্রখ্যাত সাহাবী আর হাদিসে বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, ইকরা বিহা ফি নাফসিকা, তাকে যখন জিজ্ঞাসা করা ইন্না নাকুনু আহইয়ানান ওয়ারা আল ইমাম, আমরা তো কখনো কখনো ইমামের পিছনে থাকি, তো শুনবো না পড়বো, তখন তিনি বলেছিলেন যে ইকরা বিহা ফি নাফসিকা ইয়া ফারসি। সাহেব বিন ইয়াজিদ বলেছিলেন যে তুমি হে ফারসি, পারস্য দেশের লোক ছিলেন তিনি, তুমি মনে মনে পড়ে নিবে, তো মনে মনে সূরা ফাতিহাটা পড়ে নেবেন এই সময় যদি সময় পান। আর যদি সময় না পান, আসলেন আর রুকু চলে গেছে, তখন রুকু পেলে রাকাত হবে কিনা সেখানেও ইখতিলাফ রয়েছে, কিন্তু এই ক্ষেত্রে সহিহ বুখারী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু হাদিস রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে এসে তিনি লেগেছেন রুকুতে, দৌড় দিয়ে এসে একথা বলেননি যে তোমার রাকাতটা হলো না, বরং বলেছিলেন যে তুমি দৌড় দিয়ে এরকম আসবে না, আর আগে থেকে রুকুতে লেগে যাবে না, কাতারে এসে ধীর স্থিরতার সাথে তখন লাগবে। জাদাকাল্লাহু ইরসান ওয়ালা তাউদ, তাহলে বোঝা গেল যে রুকু পেলে রাকাত হয়ে যাবে, মুদরিক রুকু মুদরিক রাকাত। মাসবুকের জন্য অর্থাৎ বাইরে থেকে যারা আসছে তাদের ক্ষেত্রে ডিসকাউন্ট রয়েছে, ছাড় রয়েছে, যে সূরা ফাতিহা যদি নাও পায় তো রুকু পেয়ে গেল, রুকুটাও এক ধরনের কিয়াম, সুতরাং দাঁড়ানোর রুকুন আদায় হয়ে গেছে, আর এই ক্ষেত্রে তার ছাড় রয়েছে। আল্লাহু তাআলা আলাম। জি, জাযাকাল্লাহু খাইরান। তো ইনশাআল্লাহ শেখ, সম্ভবত আপনাদের এখানে স্পিকারে দেওয়া আছে, মাইকটা একটু সাউন্ড বেশি, যে কারণে আমাদের কথাগুলো আমাদের রিপিট হচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে জি, একটু সাউন্ডটা কমায় দিলে, মানে যে সাউন্ডটা আমাদের মানে কানে ব্যাক করতেছে আর কি। জি ইনশাআল্লাহ, আশা করি এখন ঠিক আছে। জি, এখন আপনি শুনতে পাচ্ছেন তো ইনশাআল্লাহ শেখ ভাই? ঠিক আছে না? জি, আমাদের ঠিক আছে। আপনি শুনতে পাচ্ছেন ক্লিয়ার? না, শুনতে পাচ্ছি অবশ্য। ওকে ইনশাআল্লাহ, জি জাযাকাল্লাহু খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ সারোয়ার কবির, আপনি প্রশ্ন করুন। শেখ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। আমি ইউকে থেকে বলছিলাম।
মাশাআল্লাহ, বলেন। আমার প্রশ্নটা হচ্ছে যে সুন্নত এবং হাদিসের মধ্যে পার্থক্যটা কি? গতকালকে আমাকে একদিন প্রশ্ন করেছিলেন, আমি বুঝতে পারি নাই। এটার পার্থক্যটা যদি সংক্ষেপে একটু বুঝায় বলতেন তাহলে সুবিধা হতো। জাযাকাল্লাহ। হাদিস কোরআনে কারীমকে হাদিস বলা হয়, আর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে হাদিস বলা হয়। পক্ষান্তরে সুন্নত বললে কোরআনে কারীম শামিল হয় না। সুন্নত বললে কোরআনে কারীম শামিল হয় না। তাতে তো সুন্নত বললে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শামিল হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, যা করেছেন এবং যা সাহাবাই কারামরা করেছেন তার অনুমোদন দিয়েছেন বা নীরব থেকেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কওল, বচন, ফেল, আমল, কর্ম আর অনুমোদন, জি তাকরীর, এই এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী, সিরাত, সুরাত, সেগুলো হাদিস বা সুন্নাহর অন্তর্ভুক্ত। জি। জাযাকাল্লাহ খাইরান। তো এ পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ আরিফ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শাইখ। জি বলেন। শাইখ, আমার প্রশ্ন হচ্ছে নামাজের সময় পোশাকের অংশ বিশেষ গুটিয়ে রাখার বিধান কি? আর সাথে একটা ছোট্ট প্রশ্ন, যে কোন কাপড়? পোশাক বলতে শার্টের হাতা বা গেঞ্জির হাতা গুটিয়ে রাখা হয়েছে বা প্যান্টের গুটিয়ে রাখা হয়েছে, ভাঁজ করে রাখা হয়েছে, এরকম ক্ষেত্রে। আর একটা ছোট্ট প্রশ্ন, যে কালো চুলে অনেকে বিভিন্ন রং করে, সাদা চুল না, মানে কালো চুলে বিভিন্ন মেহেদির রং বা বিভিন্ন রং, এটা কতটুকু শরীয়ত সম্মত? জি, সালাতে কাপড় গুটিয়ে রাখা একটি হাদিস রয়েছে যে আমাকে নিষেধ করা হয়েছে আনা কুফা সাওবান বা শারান, কাপড় এবং চুল মুড়িয়ে রাখতে বা গুটিয়ে রাখতে নিষেধ করা হয়েছে, সুতরাং এটি নিষিদ্ধ, করবেন না। জি, এরকম করবেন না, প্যান্ট গুটিয়ে রাখা অথবা হাত গুটিয়ে রাখা। তবে কেউ হয়তো উজু করে এসেছে আর হাত ভিজা হয়ে আছে, তাতে জামাতে লেগে গেছে, আপাতত হয়তো এরকম আছে, সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নাই, কিন্তু কাজটি মাকরুহ, নিষিদ্ধ, সালাত হয়ে যাবে। কেউ যদি বলে সালাত বাতিল, ভুল, বাড়াবাড়ি কথা। তবে সালাত অবস্থায় কাপড় গুটিয়ে রাখা নিষেধ আছে। বাকি থাকলো চুল, কালো চুলকে অন্য রঙে রঞ্জিত করা কেন করছে? নিয়তের উপর নির্ভরশীল। এই জন্যই করছে যে পশ্চিমা দেশে থেকে অথবা পশ্চিমা কাফের গোরাদেরকে দেখে মনে করেছে যে মনে হয় ওদের এই লাল চুল দিয়ে উন্নতি করেছে। এটা হচ্ছে কাফেরদের মানসিক গোলামি। মুসলিম জাতি এই গোলামির জীবন যাপন করছে। স্বাধীনতা পেয়ে গেলেও এরা মানসিক দিক থেকে স্বাধীন হয়নি। দেশ স্বাধীন হয়েছে, ব্রিটিশরা চলে গেছে, কিন্তু এরা মানসিক দিক থেকে গোলাম হয়ে আছে, যার ফলে এসব কাজগুলি করছে। আল্লাহ হেফাজত করে মুসলমানদের। তো যদি এই নিয়ত করে তো এটি কাফেরদের সাথে তাসাব্বুহ, সদৃশ্যতা এবং তাদের অন্ধ অনুকরণ। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তাদের দলভুক্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের হয়ে যাবে না, কিন্তু যাদের বেশভূষা গ্রহণ করে তাদের দলে শামিল হবে, এই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। নাজায়েজ কাজ। আর এছাড়াও তো আর কোনো কারণ দেখতে পায় না যে এত সুন্দর কালো চুল সবাইকে দেখতে ভালো লাগে। হ্যাঁ, কালো চুলকে অন্য রঙে যারা রঙাচ্ছে তাদের মূল কারণ এটি, এছাড়া আমি অন্য কোনো কারণ দেখতে পাই না। অন্য কোনো কারণ যদি বৈধ কারণ থাকে তাহলে হইলে হতে পারে, কিন্তু আমি তো খুঁজে পাই না, যার ফলে এটা সম্পর্কে আমি যতটা বুঝছি যে কালো চুলকে অন্য রঙে রঙানো জায়েজ নাই। সাদা সাদা যাদের পেকে গেছে সেটা পরিবর্তন করতে পারবেন, কিন্তু কালো করা নিষেধ রয়েছে। কালো করা নিষেধ রয়েছে, সেটা আপনি মেহেদি লাগান, হেন্না, অথবা জরুরি না যে লাল করতে হবে, একবারে মেহেদি দিয়ে খালেস। মেহেদির সাথে আর একটি ঘাসের কথা হাদিস এসছে, কাতাম, দুটোর সংমিশ্রণে ব্রাউন রং হবে। ব্রাউনও যদি হয়, কিন্তু ব্রাউনের নামে অনেকে কালো করে দিচ্ছে। আমি অনেক ভাইদেরকে এখানেও দেখি যে কালো করে ফেলে, ইমানের দুর্বলতার কারণে। না, কালো করবে না, জায়েজ নয়। জাযাকাল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। এ পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ, আপনি প্রশ্ন করুন।
জি, আপনার পার্টিসিপেন্ট নেমে আমি দেখছি মোহাম্মা, সম্ভবত আপনি স্পেলিং এ ভুল করেছেন। আপনার নাম মোহাম্মা পার্টিসিপেন্ট লিস্টে আছে, তো সম্ভবত আপনার নাম মোহাম্মদ। আপনি প্রশ্ন করুন, ফোনটা আনমিউট করে নিন। ওকে, ইনশাআল্লাহ সম্ভবত নতুন কোনো ব্রাদার অথবা সিস্টার হবে হয়তো। তো আমরা পরবর্তী আরেকজনকে সুযোগ করে দিচ্ছি, এ পর্যায়ে প্রশ্ন করবেন রাকিব নাহিদ। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাহেখ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। ক্যালগেরি থেকে বলছিলাম। কোত্থেকে? ক্যালগেরি। ক্যালগেরি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি জি জানি। আমার একটা প্রশ্ন হচ্ছে, যেটা হচ্ছে ক্যালগেরিতে এখন একটা ঘটনা ইস্যু তৈরি হয়েছে, সেটা হলো যে একজন কিছু একটা সংগঠন তারা মৃত সৎকারের ব্যাপারে আমার এই মৃত সৎকারের ব্যাপারে কথাটা হচ্ছে যে আমার যতদূর জানা যে একজন মৃত ব্যক্তি মারা গেলে তার ওয়ারিশরা সাধারণত তার দায়িত্ব নিয়ে থাকে। জি, ওয়ারিশের সেই ক্ষেত্রে সচ্ছল না হয় বা তার মৃত ব্যক্তির সচ্ছলতা না থাকে, সেই ক্ষেত্রে সমাজ সেই সচ্ছলতা বা সেই দায়িত্বটা নিয়ে সংগঠন সংগঠন বা সমাজ। জি, কিন্তু এখন এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে একটা সংগঠনের মতো করা হচ্ছে যেখানে প্রত্যেকের কাছ থেকে কিছু চাঁদা নেওয়া হয়। এই চাঁদা দিয়ে সকলের জন্যই যে কেউ মৃত্যু হলে তার সৎকারের ব্যবস্থা করা হবে এই চাঁদার অংশ থেকে। এখন এটা কি শরীয়ত সম্মত হবে? এটা শুধু মুসলিমদের জন্য না, আবার অমুসলিমদেরও সৎকারের কাজে লাগানো হবে পয়সাগুলো? না, এটা শুধুমাত্র মুসলিমদের জন্য। জি, এটা কত? শরীয়তের বিধান হচ্ছে যে মৃত ব্যক্তির কাফন দাফন, যেটাকে সৎকার বললেন, তাজহিজ তাকফিন আরবি ভাষায়, দাফনের জন্য প্রস্তুত করার জন্য যে কাজগুলি করা লাগে, এই কাজগুলি করতে হবে মৃত ব্যক্তির পরিত্যক্ত ধন থেকে, মিরাজ থেকে, যে ধন সম্পদ ছেড়ে মারা গেছে। এটা প্রথম কাজ, 1 নম্বরের কাজ। তারপরে দেখতে হবে যে ঋণ আছে কিনা, ঋণ পরিশোধ করতে হবে ঋণ থাকলে। 3 নম্বরে দেখতে হবে যে কোনো ওসিয়ত করেছে কিনা, যদি কাউকে ওসিয়ত করে থাকে সেটা 1/3 এর নিচে থাকে তাহলে সেটা পূরণ করতে হবে, বাস্তবায়ন করতে হবে। 4 নম্বরে গিয়ে মৃত ব্যক্তির ধন সম্পদ বিতরণ করতে হবে, মানে ভাগ বন্টন করতে হবে যারা উত্তরাধিকারী রয়েছে তাদের মাঝে। কিন্তু আমাদের দেশের মানুষ এই বিষয়টা জানে না, মনে করে যে মানুষ মারা গেলে এখন দেখো তার কোথায় এটিএম আছে, কোথায় কি ব্যালেন্স আছে, আর আমরা বাস ভাগ বসাও। না, আপনাদের ভাগ বসবে না। প্রথম কাজ হবে মৃত ব্যক্তির কাফন দাফনের ব্যবস্থা করা। জানাজা দাফন হওয়ার পরে টাকা পয়সা যদি বাঁচে তখন ছেলে মেয়েরা ভাগ করতে পারবে, জি, বা যারা ওয়ারিসিন রয়েছে উত্তরাধিকারী তারা ভাগ করবে। এটা হচ্ছে আসল শরীয়তের বিধান। এটা এই জন্য জানা দরকার যে পয়সা থাকতে, যে ব্যক্তি মারা যাচ্ছে তার পয়সা আছে, তারপরও সেই সংস্থা থেকে বা সংগঠন থেকে সে চাঁদা নিয়ে বা সাহায্য নিয়ে তাকে দাফন কাফনের ব্যবস্থা করা হবে, এটা ঠিক নয়। সে অভাবী নয়। তো এটা একটা কথা। আর তারপরে তার ছেলে মেয়েরা, পরিবার পরিজন তারা যদি না করে, অথবা অপারগ অনেক অভাবী আছে, আর পশ্চিমা দেশে অনেক খরচ ব্যয়বহুল, এটাও শুনেছি। সুতরাং কোন সংগঠন যদি এইরকম ভালো কাজ করে, ভালো উদ্যোগ নেই, তাহলে ভালো কথা, প্রশংসিত কাজ, ভালো কাজ আশা করি। কিন্তু মনে রাখবেন যে সেটা মুসলিমদের মধ্যেই সীমিত থাকতে হবে, অর্থাৎ মুসলিমদের পয়সা দিয়ে অমুসলিমদের সৎকার ব্যবস্থা করবে, এটা জায়েজ নয়। জি, তো ইনশাআল্লাহ আমি আবারও সুযোগ করে দিচ্ছি। মোহাম্মদ, আপনি প্রশ্ন করুন ইনশাআল্লাহ। আপনার ফোনটাকে আনমিউট করে নিন। জি, আপনি প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম শেখ, শুনতে পাচ্ছেন আমাকে? জি জি জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। আমি নিউ ইয়র্ক থেকে বলছি শেখ। আমার প্রশ্ন হলো আবুল খায়ের। আবুল খায়ের, আচ্ছা আচ্ছা, বলেন। আমার প্রশ্ন হলো জানাজার সালা নিয়ে। জানাজার সালা নিউ ইয়র্কে প্রায় 70% মসজিদগুলোই উপমহাদেশের
এরা পরিচালিত, এদের মাধ্যমে পরিচালনা হচ্ছে। তার মধ্যে আবার 50% আমাদের বাংলাদেশি ভাইয়েরা। এই পর্যন্ত যত কটা জানাজা সালাতে গেছি, শুধু একটা জানাজা সালা হয়েছে সুন্নাহ, কোরআন সুন্নাহ অনুযায়ী, বাকিগুলা আমার মনে হয় না। কেননা এখন সবার একটা ধারণা যে জামাইকা মুসলিম সেন্টার হলো সবচেয়ে বড় মসজিদ, ওখানে অনেক লোকজন হয়, কিন্তু ওইখানে কোরআন সুন্নাহ ফলো করা হয় না, ওইখানে নিয়ে যায়। তাদের উদ্দেশ্য হলো যে লোক যখন বেশি হবে তাদের অনেক ফজিলত আছে, কিন্তু ওই কোরআন সুন্নাহ ফলো করলো কিনা এটা তারা দেখে না। তো ওখানে গেছি, আর একটা জানাজা সালাতে গেছি, আর ইমাম সাহেব করলেন কি, এক নাম করা মুফতি, সবাই বাংলাদেশের এক ডাকে এক নামে ওনারে চিনবেন, আমি নাম উল্লেখ করতে চাই না। মাশাআল্লাহ মেলাবেস পড়ছে, 14 হাত লম্বা পাগড়ি পড়ছে, ভালো কথা। কিন্তু উনি নামাজের কিছু বলে দিল যে প্রথম সানা পড়বেন আপনারা, তারপরে দুরুদ ইব্রাহিম, তারপরে মায়াতের জন্য দোয়া। যাই হোক, সালাত শেষে আমি ওনার সালাত হওয়ার পরে ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে হুজুর, আপনি যে সূরা ফাতিহার কথা বলেন নাই, তারপরে সানা পড়তে বলছেন, তো উনি আমারে উত্তর দিলেন যে সূরা ফাতিহা পড়লেও কোনো অসুবিধা নাই, না পড়লেও কোনো অসুবিধা নেই। আমি ওনারে বললাম যে এটা তো একটা আমরা শুনে আসছি, লা সালা ইল্লা সূরা ফাতিহাতুল কিতাব। জি। আর পরে যখন নাকি তারা কবরস্থানে যায়, দাফন করার পরে গোল হয়ে ওখানে হাত তুলে দোয়া করে, সম্মিলিত মোনাজাত। জি, এইটা একটু পরিষ্কার করে বলবেন আমাদেরকে ইনশাআল্লাহ। প্রথম কথা যে জানাজার সালাত সম্পর্কে বলেছেন যে আপনাদের নিউ ইয়র্কে অধিকাংশ মসজিদগুলিতে আপনার মানে সুন্নতের খেলাফ জানাজার সালাত হয়। জানাজার সালাত সম্পর্কে আমার বিস্তারিত আলোচনাগুলি আছে, ইন্টারনেটে পাবেন, ওতে ধারাবাহিক আলোচনা আছে কয়েকটা, বিস্তারিত একবারে। তাতে আমি বলেছি যে জানাজায় আমাদের প্রচলিত ভারত, বাংলাদেশ, পাকিস্তানের হানাফি জানাজার সালাতে দুটো ভুল আছে। দুটো ভুল জানাজার সালাতেই, দুটো করার হুকুম আছে, করে না, আর যেগুলো না করার আছে সেগুলি করে। প্রথম কথা যে তাতে রয়েছে আপনার সূরা ফাতিহা পড়ার কথা, সূরা ফাতিহা তারা পড়ে না, সূরা ফাতিহা তারা পড়ে না। আর যেটা হুকুম নেই সেটা কাজ করে। হুকুম নেই কিসের বা প্রমাণ নেই কিসের? সানা পড়ার কোনো প্রমাণ নেই, কোনো হাদিস নেই যে যেখানে সুবহানাকা রাসূলে পড়েছেন অথবা আল্লাহুম্মা ইদমানি পড়েছেন, এক কথায় সানা পড়েছেন, এমন কোনো দলিল নেই। তো যেটার দলিল নেই, আল্লামা আলবানী এই বিষয়টি উল্লেখ করেছেন, কিতাবুল জানায়েজ তার কিতাব রয়েছে জানাজার উপর, খুব সুন্দর একটি কিতাব, বাংলায় অনুবাদ হয়েছে বাংলাদেশে। তো যেটা প্রমাণ নাই সেটা করে, আর যেটা প্রমাণ আছে সেটা ছাড়ে, দুটো ভুল। একটা ভুল হলো যে মানে বাড়ানোর ভুল, সানা বাড়ানো অথচ সানা নেই, আর কমানোর ভুল হচ্ছে সূরা ফাতিহা আছে, সেই সূরা ফাতিহা তারা পড়েন না। আর বাকি সম্মিলিত দোয়া এতে গিয়ে, দাফন করতে গিয়ে সম্মিলিত দোয়া হানাফি মযহাবেও নেই। হানাফি মযহাবের ফিকহের কিতাব কোথাও নেই যে এরকম সম্মিলিত মোনাজাত করতে হবে আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে অথবা তার ছাত্রদের থেকে। তো এটা ওই চলে এসছে, যখন প্রচলন হয়েছে ফরজ সালাতের পরে মোনাজাত করা, তো জানাজার পরে ওই সম্মিলিত মোনাজাত, এটা আমাদের দেশের প্রচলিত একটা বিদআত, ওটি একটি বিদআত। আর এখানে সুন্নতের খেলাফ কাজ যেটা করেছে যে সানা পড়া নাই সেটা পড়ে থাকে, আর সূরা ফাতিহা পড়ে না। অথচ সূরা ফাতিহা সম্পর্কে হাদিস রয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে তোমরা যাতে করে ভালো করে জেনে নাও যে এই জানাজায় সূরা ফাতিহা পড়া সুন্নাত, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি আদর্শ, সেটা সুন্নাত মানে ফিকহার সুন্নাত হোক অথবা ফরজ হোক, কিন্তু এটি হচ্ছে শরীয়তসম্মত জানাজার তরিকা। তো আপনি যথাসাধ্য জানাজায়, আপনাকে তো বাধ্য করছে না, ভুল শিখাচ্ছে, যে আলেমরা ভুল শিখাচ্ছে তারা গুনার ভাগ নেবে, আর যারা অজ্ঞতার সাথে জানাজা পড়তে যাচ্ছে তারা গুনাহগার হবে। আর বাকি আলহামদুলিল্লাহ আপনার দিন সম্পর্কে নলেজ আছে, সুতরাং ইমামের পিছনে সে কি পাঠ পড়াইলো না পড়াইলো, হুজুর যেহেতু তার দিনের জ্ঞান নেই এবং অন্ধ মযহাবের গোড়ামি রয়েছে, আর হানাফি মযহাবে সূরা ফাতিহা পড়ার কথা বলা হয়নি, আর সানা বাড়ানো হয়েছে, এটা হানাফি মযহাব, যার ফলে তারা মযহাবের অন্ধ অনুসারী, যার ফলে ওইভাবে শিক্ষা দিয়ে থাকে। আপনি ওইরকমটা করবেন না, আপনি সহিহ সুন্নাহ মোতাবেক জানাজার সালাত পড়বেন,
এটা প্রত্যেক মুসলিমের জন্য জানা ফরজ। যখন একটি ইবাদত করবে তার আগে সেই সম্পর্কে ইলম হাসিল করবে, জ্ঞান অর্জন করবে। তালাবুল ইলম ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর দাফন করতে গিয়ে যখন ওখানে দেখবেন সম্মিলিত মোনাজাত করছে, তখন আপনি সম্মিলিত মোনাজাত আমিন আমিন করবেন না। হয় আপনি দাফন করে মানে মাটি দিয়ে চলে আসলেন সাথে সাথে, আর যদি থাকতেই হয় তাহলে আপনি নিজে এমনি দোয়া করলেন। হাত উঠিয়ে দোয়া করতে পারেন, কারণ দোয়া করার কথা হাদিসে আছে, কিন্তু একা একা দোয়া করবেন। আপনি দোয়া করেন জানাজার যে দোয়াটি রয়েছে, অথবা নিজের ভাষায় দোয়া করেন, আল্লাহ তাকে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দেওয়ার তৌফিক দান করো, তার কবর আযাবকে দূর করে দাও, তাকে জান্নাতুল ফিরদাউস দান করো, তাকে তুমি প্রতিষ্ঠিত রাখো, আল্লাহুম্মা সাব্বিতহু বিল কওলি সাবিত। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছেন যে এই সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, সুতরাং তোমরা তার জন্য দোয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুন্নাতের অনুসারী হওয়ার তৌফিক দান করে এবং বিদআত থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন। জি, আরেকটি কথা এখানে আপনার প্রশ্নে এসেছিল, সেটা হচ্ছে যে মানুষ ভাবে যে অমুক জায়গায় যায় সেখানে এ নিয়ে জানাজা নিয়ে যাতে করে ওখানে লোকজন বেশি হয়, তো লোকজন বেশি হলেই শুধু মাফ হয়ে যাবে আর খুব মানে সে ফজিলত পেয়ে গেল, এই ধারণাটি ভুল ধারণা। লোকজন সংখ্যায় বেশি কিন্তু তারা বিদআত পন্থী, তাহলে তাদের কি কবুল হয় বলুন? তাদের কি বিদআতিতে তো জানাজি কবুল হবে না, বিদআত করলে তো সেই দোয়াই কবুল হবে না। তাহলে এইরকম বিদআতিদের সংখ্যা বাড়িয়ে কোনো লাভ নেই। অল্প সংখ্যায় 40টা লোকও যদি থাকে আর সহিহ সুন্নাহর অনুসারী থাকে, এটা হাজার হাজার বিদআতিদের জানাজায় শরীক হওয়ার চাইতে অনেক ভালো। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। জি, তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন কামরুজ্জামান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক বাফেলোনিয়া থেকে বলছিলাম। মাশাআল্লাহ, বলেন নুরুজ্জামান ভাই। এই প্রশ্নটা আসলে আমাদের এক সহি ব্রাদার, উনি অনেক আগে, বোধহয় সম্ভবত 2 বছর আগে কথাটা বলছিল, একবার আবারও বলছে। এই বিষয়টা একটু ক্লিয়ার হওয়ার জন্য প্রশ্নটা করা। আব্দুর রহমান সুদাই সাহেব উনি 2 বছর আগে সম্ভবত বলছিল যে মোহাম্মদ সালমান এবং ট্রাম্প মিলে সারা বিশ্বকে উন্নতির শিখরে পৌঁছে দিতে যাচ্ছে। এই কথাটা উনি আসলে, আমার প্রশ্ন হচ্ছে এই কথাটা উনি আসলেও বলছে কিনা, আর যদি বলে থাকে একটু উদ্দেশ্যে বলেছে। কারণ এই কথাটা বলাতে ওনার মতো আলেমকে, আল্লাহ আলম জানে, ওনার মতো আলেমকে আলেমের স্কুল পর্যন্ত এরকম কথা বলা হয়েছে, যে কারণে আরো করা। এই বিষয়টা একটু ক্লিয়ার জানতে চাচ্ছি। দেখেন, কে প্রথম কথা কে কি বলেছেন, তো তিনি সেটা বা তিনি স্পষ্ট করেছেন নিশ্চয়ই, এবং সেটা তার কাছ থেকে বুঝে নেওয়াটা ভালো হবে। তবে সেই বিষয়টা আমি শুনেছি, জানি। প্রত্যেকটি কথার একটা ভালো ব্যাখ্যা আছে, এবং যিনি বলেছেন তার নিয়তে, সেই কথাটি তার নিয়তে, তিনি কোন নিয়তে উদ্দেশ্যে বলেছেন সেইভাবে ব্যাখ্যা করতে হবে। আমার কথার ব্যাখ্যা আপনি করবেন, আপনি অসৎ উদ্দেশ্যে নিয়ে, এটা চলবে না। কিন্তু এটা সবসময় মনে রাখবেন, যাদের আকীদার শত্রুতা আছে, মানহাজের শত্রুতা আছে, তাওহীদ সুন্নতের সাথে শত্রুতা আছে, এই জন্য সৌদি আরবের সাথে শত্রুতা, যার ফলে প্রতিটি কথা সৌদি আরবের উলামায়ে কেরাম, আইম্মা হারামদের কথার তার অপব্যাখ্যা করে থাকে। একজন যখন আপনি ওই জায়গা হন, আপনি যদি কোনো অমুসলিমদের সেখানে আপনি অতিথি হয়ে যান, সেখানে আপনাকে বক্তব্য করতে বলা হয়, সেখানে আপনি তাদের সাথে সদাচরণকে সামনে রেখে কথা বলবেন না তাদের সাথে অসৎ আচরণ করবেন? ইসলাম কি শিখেছে যে কোনো অমুসলিমের সাথে খারাপ আচরণ করো? কখনো শেখায়। সবসময় ভালো আচরণ, ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে ভালো কথা বলো, ওয়াফআলুল খায়রা, তোমরা কল্যাণমূলক কাজ করো। এগুলো হচ্ছে কোরআনে কারীমের নীতিমালা, যে আমাদেরকে প্রতিটি মানুষ, লিন্নাস শুধু মুসলিম নয়, প্রতিটি মানুষের সাথে ভালো কথা বলতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। জি, তো ইসলামের এগুলো সৌন্দর্য। আর বিশেষ করে যদি কোনো নেতৃস্থানীয় ব্যক্তি হয়, তো তাকে সম্মান দিয়ে কথা বলতে হবে। এটা মনে রাখবেন, ফেরাউনের কাছে যখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠান, তখন সম্মান দিয়ে কথা বলতে বলেছেন এবং নরম ভাষায় কথা বলতে বলেছেন, আর সম্মান দিয়ে তিনি কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাজা বাদশাতে, রোমের রাজাকে, সেই যুগে রোম মানে বড় পরাশক্তি, তার পারস্যের রাজাকে, বিভিন্ন দেশের রাজাদেরকে যে চিঠি লিখেছেন, সবগুলিতে আজিমুর রোমের মহান, আজিম শব্দের ব্যবহার করেছেন, যেমন তেমন নয়। আজিম মানে কি? মহান।
আজিমুর রুম, আজিম ও কেসরা, আজিম ও ফারিস, পারস্যের যিনি মহান ব্যক্তি, এভাবে সম্বোধন করেছেন। তো কোন জায়গায় একটা আন্তর্জাতিক মহলে গিয়ে বক্তব্য করতে গিয়ে সেখানে যদি বলে যে আমরা সবাই মিলে সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে চাই কোন একটা দেশের সাথে, তো এটা আপনিও তো বলবেন, আমিও তো বলতে হবে, যে কোনো ব্যক্তি বলতে হবে। কিন্তু মুনাফিক যারা, তারপরে যারা শিরকি বেদাতি আকীদায় ডুবে আছে, যার ফলে তাওহীদ সুন্নাত এবং তাওহীদ সুন্নাতের দেশের উলামায়ে কেরাম এবং শাসকদের সাথে তাদের বিদ্বেষ শত্রুতা, তারা সব সময় বাঁকা অন্তর নিয়ে আছে এবং তারা সব সময় এই রকমের সুযোগের সন্ধানে থাকে যে কোনখানে সুযোগ পাওয়া যায় এদেরকে ঘায়েল করার জন্য, কাজ করার জন্য। কথা বুঝতে পেরেছেন? এ হলো বিষয়টি। আমার কথাতে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে যদি আপনি কোনো একটা শক্তিশালী দেশের আপনার যে নেতা রয়েছে, শাসক রয়েছে, তাকে যদি বলেন যে আপনার সাথে মিলে আমরা সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, তো কথাটা কি খারাপ হলো নাকি? না বলতে হবে যে না আপনার বিরুদ্ধে লড়াই করতে চাই বলতে হবে? বলেন তো দেখি। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। এবং এদের এই মুনাফিক এবং বেদাতি, রাফেজি, শিয়া এবং যতগুলি বেদাতপন্থী এবং তাদের যারা পৃষ্ঠপোষক, যারা তাদের সাথে মিত্রতা পোষণ করে থাকে, তাদের অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মুসলিমের হেফাজত করেন, যারা কোরআন সুন্নাহ অনুসারী মুসলিম। এবং সৌদি আরবের আল্লাহ হেফাজত করেন, সৌদি আরবের উলামায়ে কেরামদের হেফাজত করেন, সৌদি আরবের শাসকদের আল্লাহ হেফাজত করেন, সারা বিশ্বের সমস্ত মুসলিমদের আল্লাহ হেফাজত করেন। ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন তারিকুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি শাহেখ, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আমার ছোট্ট দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, অনেক অনুবাদের বইয়ে দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের পরে রসুলে পাক লেখা, আবার ইংরেজিতে লেখা হোলি প্রফেট, বাংলায় লেখা রসুলে পাক বা উর্দুতে লেখা রসুলে পাক। এই কথাটা লেখা এবং এটা উচ্চারণ করাটা শরীয়ত সম্মত কিনা? আর 2 নম্বর প্রশ্ন হলো, নামাজের ফরজ সালাতের পরে সুন্নতি জিকির আছে, অনেক জিকির আজকাল আছে, কিন্তু আমাদের অনেক সহি আকীদার মসজিদেও দেখা যাচ্ছে যে সালাতের পরে সালাত শেষ করে ইমাম তো 2-3টা হাদিস বর্ণনা করেন, যার ফলে সুন্নতি জিকিরের বিঘ্ন ঘটে। অনেকে হয়তোবা জিকির গুলো করতে পারে না, শেষের সালাত শেষ করে হয়তোবা চলে যায়, সুন্নত জিকির হয়তো অনেকের মিস হয়। তো এটা কতটা শরীয়ত সম্মত? জাযাকাল্লাহ খাইরান। দুটি প্রশ্ন করে দিয়েছেন, একটা করে করে ভালো। তো প্রথম প্রশ্ন করেছেন যে আমাদের দেশের বাংলা বইগুলোতে বা উর্দু বইগুলোতে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সাথে পাক কথাটি গুণবাচক শব্দ হিসাবে লাগানো থাকে, এইরকম ইংরেজিতে হলি প্রফেট লেখা থাকে। এটা লেখাটা কেমন? নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইয়্যিব, তাহির, কিন্তু পাক শব্দটি এই যে রাসূলুল্লাহর সাথে এইভাবে আরবি ভাষা তো আর রাসূলুত তাইয়্যিব আর রাসূলুত তাহির এই পরিভাষা আরবি ভাষায় ব্যবহার হয় না এরকমের টার্ম। এখন ভারত উপমহাদেশে, আমাদের দেশে ইসলামটা গিয়েছে আসলে ফার্সি হয়ে, আসলে ফার্সি উর্দু হয়ে বাংলায় গিয়েছে। যেন আমাদের দেশের ইসলামটা খানিকটা এই ফার্সির সাথে আর উর্দুর সাথে বেশি মিল আছে আরবির চাইতে, যার ফলে এই পরিভাষাগুলি এসেছে। বলবো না যে এটা হারাম না জায়েজ, কিন্তু এইরকমটা না বলে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেমন এর প্রমাণ আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেন আউসানি খালিলি বিসালাস, আমার খালিল, আমার অন্তর বন্ধু, হাবিবি। তো যদি বলেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইভাবে যদি বলেন তাহলে সবচাইতে ভালো। আর তারপরে যারা রসুলে পাক করে হুজুরে পাক করে, তারা আসল কাজটি করে না, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সালাতু সালাম। রসুলে পাক বলেছেন, হুজুরে পাক বলেছেন, অথচ এত কৃপণের কৃপণ যে এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা বলে না, না বক্তারা, না শ্রোতা,
যে বেদাতি দুরুদ পড়বে কিন্তু সুন্নতি দুরুদ নসিব হবে না, এটি আল্লাহর মাইজ বেদাতি দুরুদ। যে বেদাতি দুরুদ পড়ার কারণে আল্লাহ সুন্নতি দুরুদ থেকে বঞ্চিত হয়। বেদাতি দুরুদ পড়ে গুনাহ হয়, নেকি পায় না, আর সুন্নতি দুরুদের নেকি থেকে বঞ্চিত হয়। কত মার খেলো, বেদাতের গুনাহ হইলো আর সুন্নতের নেকি থেকে বঞ্চিত হলো। এগুলি আল্লাহর আযাব, পার্থিব আযাব বেদাতপন্থীদের জন্য, শিখে রাখা উচিত। তো বলবো যে রসুল এফেক না বলে আপনি অন্য শব্দ, হ্যাঁ ওই যে এইরকম হলি প্রফেট, তারপরে বলবো না যে জায়েজ বা হারাম, এরকম কিছু দেখছি না। তা যদি তারা বলতে পারে যে আমরা তো তাইয়্যিব, তাহেরের অর্থ তাহের মানে পবিত্র, পাক, তাইয়্যিব মানে পাক পবিত্র। তো কিন্তু এইভাবে সাহাবীরা বা এখনো আরবরা বলেন না। তো এরকম না বলাই ভালো মনে করি। বাকি থাকলো দ্বিতীয় বিষয় যে ফরজ সালাতের পরে বিভিন্ন মসজিদে সাথে সাথে দর্স রেখে যায়। এতে হয় কি সুন্নত পড়ার সুযোগ পায় না অনেকে, আর অনেকে মাসবুকে সালাত আদায় করছে। এই প্রশ্নটি আমাদের এখানে দাম্মামে বা সৌদি আরব বিভিন্ন জায়গায় লোকেরা করে থাকে। কারণ আমরা অনেক সময় মসজিদে আলোচনা হলে একটু যদি 5 মিনিট পরে শুরু করা যায় তো অনেক লোকই তো চলে যাবে, তো আসল তো দিন শিখলো না, সুযোগ পেল না। যেন সালাম ফেরার সাথে অনেক জায়গায় আরব ইমামরা বলে যে সালাম ফেরার সাথে সাথে শুরু করে দেন। যদি লম্বা আলোচনা থাকে আমাদের আধা ঘন্টা 1 ঘন্টা, তখন আমরা বলি যে সুন্নত পড়ার পরে আমাদের আলোচনা শুরু হবে। কিন্তু ধরেন 5-10 মিনিট শুধু কোনো জায়গায় বলবো, তখন সাথে সাথেই সালাম ফিরে শুরু করে দেওয়া হয়। এটা কেমন? এই প্রশ্ন করেছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আজকে থেকে 1200 বছর আগে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি দিয়েছেন। 4 ইমামের প্রখ্যাত ইমাম, মুহাদ্দিস, ফাকিহ ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, তিনি একদিন সালাম ফেরার পরে দার্স শুরু করেছেন, কিছু দিনের কথা বলা শুরু করেছেন। তো একটা লোক উঠে সুন্নত শুরু করেছে, সুন্নত শুরু করতে যাচ্ছে। তখন তিনি বললেন যে ইজলিস, বসো, বসে আগে শোনো, আগে এলেম শিখো, পরে আমল করবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনার সুন্নত পড়াটা হচ্ছে আমল, এক্ষুনি পড়তে হবে জরুরি নয়, আপনি পরেও পড়তে পারবেন, বাসায় পড়লে আরো বেশি নেকি, জি বরং 25 গুণ বেশি নেকি। এটাও শুনে রাখেন, একটি হাদিস রয়েছে, সেই হাদিস, কেউ যদি মসজিদে সুন্নত না পড়ে বাসায় গিয়ে সুন্নত পড়ে, বাড়িতে সুন্নত পড়ে, তো 25 গুণ বেশি নেকি পায়। যেমন জামাতে ফরজ সালাত পড়লে 25 গুণ বেশি পাওয়া যায়, তেমনি সুন্নত বাড়িতে পড়লে 25 গুণ বেশি পাওয়া যায়। তো তিনি বসিয়ে দিলেন লোকটিকে, আর বললেন যে এখন এলেম শিখার সময়, কারণ এই এলেমটা কিছুক্ষণ পরে পাবে না, আমিও থাকবো না আর লোকেরাও থাকবে না, আলোচনা আর শুনতে পাবে না। এলেম শিখা ফরজ তোমার জন্য, এই ফরজটা আগে আদায় করে, এলেম শিখার ফরজটা, কারণ এলেম আমলের আগে, আর তারপরে তুমি সুন্নত পড়বে। জি, তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমাদের হানাফি সমাজে একটি কথা ভারত বাংলাদেশে খুব প্রসিদ্ধ, সেটা হচ্ছে যে সুন্নতে রাতেবা, যেগুলোকে সুন্নতে রাতেবা তো বলতে যায় না, সুন্নতে মুআক্কাদা বলে। এই যে সুন্নত গুলি, 5 ওয়াক্তের সুন্নতে মুআক্কাদা গুলি তাদের ভাষায়, এগুলি ফরজ সালাতের সাথে সাথে পড়তে হবে, একদম কানেক্টেড, মাঝখানে বেশি গ্যাপ দেওয়া যাবে না। এটাও তাদের মন গড়া ফতোয়া, এটাও তাদের মন গড়া ফতোয়া, যার ফলে তারা কি করে, সালাম ফেরার পরে সাথে সাথে মোনাজাত শুরু করে। আর যদি কোনো মসজিদে মোনাজাত না হয় তো ধাই করে উঠে একবারে সাথে সাথে সুন্নত শুরু করে। হজ মৌসুমে মক্কাতে আমরা ডিউটি করেছি, দেখেছি তুর্কিরা, ওরা দেখেছি যে দলবদ্ধ ভাবে সালাম ফেরার পরে দেখছি যে এখানে তার মোনাজাত হবে না, সালাম ফেরার সাথে সাথে উঠে একবারে সুন্নত শুরু করে দিল। এদের দেখেন এত গুরুত্বপূর্ণ সুন্নত গুলি আদায় করে না, সেটা হচ্ছে জিকির আজকার। ফরজ সালাত কত সুন্দর সুন্দর জিকির আজকার রয়েছে, যেগুলি আল্লাহ রাব্বুল রহমতে আপনার জন্য হেফাজতের কাজ করবে, সমস্ত অনিষ্ট থেকে, মানুষ শয়তান থেকে, জিন শয়তান থেকে, সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে হেফাজত করবে এই 5 ওয়াক্ত সালাতের জিকির আজকার গুলি। সেগুলি থেকে বঞ্চিত এই বেদাত করার কারণে। কিসের বেদাত? হয় মোনাজাতের বেদাতে লেগে যাচ্ছে, তখন এই জিকির গুলি ছুটে যাচ্ছে, অথবা সাথে সাথে সুন্নত পড়া শুরু করে দিচ্ছে, যার ফলে এই জিকির আজকার গুলি একবারে উঠেই গেছে, এই সুন্নত মরে গেছে তাদের কাছে। কিন্তু আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহর অনুসারী যারা সালাফি আহলে হাদিস, তারা সালাম ফেরার পরে সুন্নতি জিকির আজকার গুলি করে, কারণ এটা জিকিরের সময়, এটা মোনাজাত মানে হাত তুলে দোয়া করার সময় নয়। আর ইমাম শুধু দোয়া করবে আর আমরা শুধু আমিন আমিনু বলবো, তার চাহিদা শুধু কোরআন করবো, আমাদের চাহিদা কি তাও থেকেই গেল, এটা অযৌক্তিক এই দোয়া, বেদাত এবং তার সাথে সাথে অযৌক্তিক দোয়া, এই মোনাজাত করা একসাথে। সুতরাং সেসব না করে সংক্ষেপে বলছি, আসল প্রশ্নে ফিরে আসি, সেটা হচ্ছে যে
এলেম শিখার সময় এই সময়, সুতরাং কেউ যদি সাথে সাথে দার্স দেওয়া শুরু করে থেমে যাবেন আর দার্সটা শুনবেন, তখন সুন্নত শুরু করা যায় না। কেন সুন্নত পড়বেন? আপনার এলেম শিখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজ। এলেম শিখলে আপনি আপনার স্ত্রী ছেলে মেয়েকে গিয়ে শিখাইতে পারবেন, আর আপনার ওই 2 রাকাত সালাত আপনার জন্য সীমিত। এলেমটা শিখে নেন আর তারপরে মসজিদে সুন্নত পড়েন, না হলে বাসায় পড়ে সবচেয়ে ভালো। আল্লাহ তাআলা জাযাকাল্লাহ খাইরান। ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ মানিক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। শেখ, আমি নিউইয়র্ক থেকে বলছি। আমার একটা প্রশ্ন, মানে একটু জানার বিষয়, সেটা হলো আমাদের এক সহিহ আকীদার ভাই বলছিলেন যে দিন শিখার ব্যাপারে হক আলেম খুঁজতে হলে 3 জায়গায় যেতে হবে। সেটা হলো জিহাদের ময়দানে, জেলখানায় অথবা কবরে। এখন আমরা যারা কবরে, একটা হাদিস এই মর্মে, এরকম হাদিস আছে নাকি যে আলেম খুঁজতে হবে জিহাদের ময়দানে গিয়ে? হ্যাঁ, এখন তাহলে দিন শিখার ব্যাপারে আমরা তাহলে সহিহ আলেম কিভাবে বুঝবো বা কিভাবে পাবো? দলিলে বুঝবেন। যার কথাতে দলিল আছে কাল আল্লাহ কাল রাসূল, তার কাছ থেকে ইলম শিখবেন। হ্যাঁ, এবং তার সাথে আরেকটি কথা মনে রাখবেন, শেখ আলবানী খুব বারবার তাকিদ করতেন, কারণ আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, এই কথা খারিজি জঙ্গিরাও বলে, কিন্তু তার সাথে সাহাবায়ে কেরামদের আদর্শে তারা বিশ্বাসী নয়। অর্থাৎ সাহাবায়ে কেরামদের দৃষ্টিভঙ্গি নিয়ে ওই আয়াত হাদিসটা বুঝতে হবে। এই বিদআতপন্থীরা আল্লাহর জিকির করো আয়াত দিয়ে বলে যে উযকুরুল্লাহ যিকরান কাসীরা, কিন্তু তারা হুহুর জিকির আর আল্লাহর জিকির করে, সাহাবীরা করেননি। তাহলে আপনাকে দেখতে হবে কোরআন সুন্নাহর আলেম চেনার জন্য যে কোরআনে কারীমের দলিল বলছে কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে দলিল বলছে কিনা, এবং এই আমলগুলি যেগুলি এই শেখ বলছেন, এই আমলগুলি সাহাবায়ে কেরামদের যুগে ছিল কিনা। ব্যাস, খুব সহজ। এই 3টি কথা যদি মনে রাখেন, তাহলে আপনি চিনে নেবেন যে কে কোরআন সুন্নাহর আলেম আর কে ওই বাপদাদার ধর্ম শিক্ষা দেওয়া আলেম। জি হ্যাঁ, যাদের কিতাবে কোনো রেফারেন্স পাবেন না, কোন হাদিস আছে, হাদিসটা সহিহ না জয়ীফ, হাদিসে বর্ণিত আছে, হাদিস শরীফে আছে, আমাদের বুজুর্গানে দিনেরা এটাকে পছন্দ করেছেন, এটা আমাদের এই সিলসিলা চলে আসছে, সব জাল, এগুলা সব জাল কথা। জি, এইরকমই জঙ্গিদের জাল কথা যে তারা সাহাবায়ে কেরামদের দৃষ্টিভঙ্গি নিয়ে বুঝবেন, একটা আয়াত একটা হাদিস নিল, বাস সেটা নিয়ে উড়ে গেল। না না না, এইভাবে ধর্ম শিখলে হবে না। দিন শিখতে হবে কোরআনে কারীম থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুন্নাহ থেকে, এবং মানহাজুস সালাফ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, তাদের দৃষ্টিভঙ্গিটা এই আয়াত হাদিসগুলির ব্যাখ্যা সম্পর্কে কি ছিল, ওইভাবে আপনাকে বুঝতে হবে। ওইভাবে যেসব শাইখের আলেমরা বুঝাচ্ছে তাদের কাছ থেকে ইলম নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের যুগে, তাবেঈন, তাবা তাবেঈনের যুগে মাজার ছিল না, সুতরাং মাজার থাকা চলবে না। ওরস ছিল না, ওরস থাকবে না। মিলাদ ছিল না, মিলাদ থাকবে না। এই শবে বরাতের এই ধুমধাম ছিল না, থাকবে না। ঈদে মিলাদুন নবী ছিল না, সুতরাং থাকবে না। এইভাবে যতগুলি বিধান, নামায়িত পড়া ছিল না, সম্মিলিত মোনাজাত ছিল না। প্রমাণ করেন যে কোন সাহাবী কোন তাবেঈন করেছে। জি, আল্লাহ রাব্বুল যারা বোঝার তৌফিক দান করেন। আমিন আমিন। তো আমরা ইনশাআল্লাহ কনফারেন্সের অলমোস্ট শেষ পর্যায়ে চলে এসেছি, অনেক সময় হয়ে গেল। তো আমরা এখন থেকে 2টা প্রশ্ন নেব ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ হুসাইন মাস্টার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি শেখ, আমি আল্লাহ সৌদি আরব থেকে। শেখ কেমন আছেন? ভালো আছেন? বলেন, ভালো আছেন? জি মাশাআল্লাহ, বলেন। জি শেখ, প্রশ্নটা ইজমা কিয়াস সম্পর্কে আর কি। আমরা জানি আমাদের শরীয়তের মূল হলো কোরআন এবং সুন্নাহ, তারপরে দুটি সহায়ক হলো ইজমা এবং কিয়াস। এখন ইজমা এবং কিয়াস কখন আমরা কিভাবে এটার ব্যবহার করব, আর আরেকটা বিষয় হলো এটার সাথে যে কোরআন ও সহিহ সুন্নাহ কোনো একটা আমল, কোনো একটা বিষয় স্পষ্ট থাকার পরেও যদি কেউ কিয়াসের উপর আমল করে, তার বিধান কি? লম্বা লেকচার, আপনার প্রশ্ন হচ্ছে লম্বা লেকচার। দিন ইসলামের উৎস হচ্ছে আল কোরআনুল কারীম। প্রথম মানে দিন ইসলাম নিতে হবে প্রথম কোরআনে কারীম থেকে। যদি কোরআনে কারীম পেয়ে গেলাম তো আলহামদুলিল্লাহ, ডিটেলসে পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ, সংক্ষেপে যতটুকু পেলাম, বাকি ব্যাখ্যাটা
যদি কোরআনে কারিমে না পাই বিস্তারিত, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে, সুন্নাহর দিকে ফিরে আসবো। দ্বিতীয় দিন ইসলামের উৎস হচ্ছে সুন্নাহ বা হাদিস। তো আমরা হাদিসে খুঁজবো এবং হাদিসটা সহিহ হইতে হবে, গ্রহণযোগ্য, মাকবুল হইতে হবে, যেন জয়ীফ জাল না হয়, এতটুকু জ্ঞান থাকতে হবে। আর যে বিষয়টি জিজ্ঞেস করেছেন আপনি, সেটা সাধারণ জনগণের নয়, এগুলি কাজ হচ্ছে আলেমদের কাজ। আর জনগণের কাজ হচ্ছে যে যারা ভালো আলেম তাদের কাছ থেকে দিন শিখবে, দলিল সহকারে শেখার চেষ্টা করবে যে দলিল সহকারে কিছু কিছু দলিল শিখি। সব দলিল সম্ভব নয়, কিন্তু অন্তত চোখ খুলে থাকবে, অন্ধভাবে অনুসরণ করবে না, যাতে করে গর্তে না ফেলে দেয় নিয়ে। তো দুটো হয়ে গেল। তৃতীয় যেটা জিজ্ঞাসা করে ইজমা এবং কিয়াস সম্পর্কে, তৃতীয় ইজমা, চতুর্থ কিয়াস। ইজমা মানে হচ্ছে উম্মতের বড় বড় উলামায়ে কেরামদের ঐক্যমত। এই ইজমা রাসূলুল্লাহ ও সাহাবায়ে কেরামদের পরে এমন কোন মাসালা নেই যে মাসালাতে ইজমা হয়েছে, এমন দাবি করাটা বড়ই মুশকিল। কারণ সারা পৃথিবীতে যখন দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে গেছেন মুসলিমরা বা উলামায়ে কেরাম, তারপরে সবাই এক জায়গায় হয়ে একমত হবেন কোন বিষয়ে, এটা খুব জটিল বিষয়। সুতরাং এই জন্য অনেক উলামারা বলেছেন ওয়ালি ইজমা ইজমাউ সাহাবা, আসল ইজমা হচ্ছে সাহাবায়ে কেরামদের ইজমা। ইজমার অর্থ সর্বসম্মতিক্রমে কোনো কিছুর স্বীকৃতি, মানে এই নয় যে কোরআনের আয়াতের বিরুদ্ধে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের বিরুদ্ধে, না, মোটেই না। কথা বোঝা গেছে না? তো এই ইজমার অপব্যবহার করে থাকে বিদআতপন্থীরা, ইজমার অপব্যবহার করে থাকে। যারা মযহাব মানাকে ফরজ বলে, তারা এই অপব্যবহারটা করে। এইখানে মযহাব মানা ফরজ কি দিয়ে ভাই? কোরআনে কারিমে আছে, টানাটানি করলো উলিল আমরি মিনকুম, মানে মযহাব মানে উলি তো বহুবচন, তো বহুবচন হতে একজন আবু হানিফাকে মেনে তো কাজ হবে না, শুধু শাফিকে মেনে তো কাজ হবে না, শুধু মালিক, শুধু একজনকে মেনে তো কাজ হবে না, তাহলে চারজন কি মানতে হবে? আমরা তো চারজনকে মানতে বলছি, কিন্তু চারজনকে রসুলের মতো করে মানতে হবে না, তারা ভুলের ঊর্ধ্বে নয়। তাদেরকে মানতে হবে, তাদের ইজতিহাদ, মেহনত, দিনের খেদমত শ্রদ্ধার সাথে লেখাপড়া করতে হবে, চর্চা করতে হবে। যেটা ভুল বেরিয়ে যাবে সেটাকে সসম্মানে ছেড়ে দিয়ে যেটা সহি তার কাছ থেকে নিতে হবে। যেখানে ইমাম শাফির ভুল পেয়ে গেলাম, আমি আবু হানিফা ঠিক পেলাম, ওইটা নিয়ে এলাম। যেখানে ইমাম আহমদেরটা ঠিক পেলাম, তার অন্যদেরটা ছেড়ে দিলাম। এটা হচ্ছে উলিল আমরি মিনকুম, উলামায়ে কেরামদের আনুগত্য করা। একজন আলেমের অন্ধ অনুকরণ বোঝানো হয়নি, কিন্তু অবব্যাখ্যা করে থাকে। কোরআনে আছে মযহাব মানার অকাট্য দলিল, এই তো শিখেছে বা শিখিয়েছে দেশে। যাদের অন্তর বাঁকা তাদেরকে আল্লাহ এভাবে বিভ্রান্ত করেছেন। ইজমা হাদিসের বিরুদ্ধে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা চলে গেল, তারপরে সাহাবায়ে কেরামদের জামানা চলে 110 হিজরি পর্যন্ত, তাবেঈনদের জামানা চলে গেল, তাবেঈনদের যুগে 4 শতক, শাহুল আলম মাহমুদ কি বলেছেন, 4র্থ শতাব্দী পর্যন্ত, মানে 300 হিজরি শেষ হওয়া না পর্যন্ত। আর 300 হিজরির মধ্যে কিন্তু সমস্ত আইম্মায়ে হাদিস, যে কুতুবুস সিত্তা, 6টি প্রসিদ্ধ কিতাব, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, তারপরে এই 6টি কিতাবের লেখক আইমা মুহাদ্দিসিন আর ফুকাহা, আবু হানিফা, শাফি, মালিক, সবার ইন্তেকাল হয়ে গেছে। তাহলে 4 ইমামের ইন্তেকাল হয়ে গেল, আরো 6 ইমাম, 10 ইমামের ইন্তেকাল হয়ে গেল। এখন তো মযহাব মানা শুরুই হয়নি, কারণ 4র্থ শতাব্দী পর্যন্ত কোন একটা মযহাব মেনে চলতে হবে এটা মুসলিমরা জানতোই না। স্পষ্ট হুজ্জাতুল্লাহ বালিগাতে শাহুল মুহাদ্দিস দেহরি বলেছেন, এলাম আন্নান নাসা কানু ক্বাবলাল মিয়াতির রাবিয়াতি গায়রু মুজমাইনা গায়রু মুজতামিইনা আলা তাকলিদিল খালিস লিমাযহাবিন ওয়াহিদিন বিআইনিহি। ভালো করে শুনে রাখো। এবং এই শাহুল মুহাদ্দিস দেহলভীকে ভারতের দেওবন্দের এবং দেওবন্দি সিলসিলার যত উলামারা আছে সবাই শ্রদ্ধার সাথে মানে, যেমন আহলে হাদিস উলামারা মানে। তাহলে আল্লাহর রাসূল এই কথাটি মেনে নেন যে জেনে রাখো, আন্নান নাসা, মুসলিম লোকেরা, কানু ক্বাবলাল মিয়াতির রাবিয়াতে, 4র্থ শতাব্দীর আগ পর্যন্ত, গায়রু মুজতামিইনা, তারা একমত ছিলেন না, আলা তাকলিদিল খালিসে, একবারে নির্ভেজাল তাকলিদের উপর, হ্যাঁ, মযহাব মানার উপর, লিমাযহাবিন ওয়াহিদিন, কোন একটি মযহাব মানতে হবে, এই তাকলিদ করতে হবে, এর উপর বেআইনি, নির্দিষ্ট করে কোন একটা মযহাব মানতে হবে, এর উপর কোনো ইত্তেফাক ছিল না। বরং আইম্মায়ে কেরাম ইজতিহাদ করে গেছেন, ইজতিহাদে ভুল। এই জন্য ইমাম আবু ইউসুফ এবং মুহাম্মদ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ডান হাত বাম হাত সবচেয়ে বড় ছাত্র যারা, এবং তারা আপন যুগের বড় বড় ইমাম আইম্মা,
তারা ওস্তাদের 1/3 অংশের বেশি মাসাইলে বিরোধিতা করেছেন, মানে বিপরীত ফতোয়া দিয়েছেন। এটা স্বীকৃত হানাফি মাযহাবের ফিকহের কিতাবে। আবু হানিফা এই বলেছেন, ওয়াকাল আবু ইউসুফ হাজা, আবু ইউসুফ এই বলেছেন, মুহাম্মদ এই বলেছেন। কেন? তাকলিদ ফরজ হইলে তখনই ইজমা হয়ে গেছে। ইজমা হইলে তাহলে তারা বিরোধিতা কেন করবেন? জি, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো ইজমার ভুল ব্যাখ্যা করে নিজের উল্লসিদা করা আর নিজের বিধাতকে প্রতিষ্ঠিত করা, এটি হচ্ছে ভ্রষ্টতা। বাকি যদি কোনো একটা বিষয় ইজমা হয়ে গেছে থাকে, এখানে একটি কথা বলা জরুরি, কারণ এমন একটা বিষয় জিজ্ঞেস করেছেন। শরীয়তে যতগুলি মাসাইল আছে সব মাসাইল 2 ভাগে বিভক্ত। হয় তাতে ইজমা আছে, না ইখতিলাফ আছে। ইজমার বিপরীত হচ্ছে ইখতিলাফ, মুজমা আলাই না মুখতালাফ ফি। যেমন 5 ওয়াক্ত সালাত ফরজ, ইজমা আছে কিনা? ইজমা আছে। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, আহলে সুন্নাত ওয়াল জামাত যত দুনিয়ার আছে সবাই বলছে 5 ওয়াক্ত সালাত ফরজ। কত রাকাত? 70 রাকাত, ইজমা আছে। ইখতিলাফ এই 5 ওয়াক্ত জামাত সহকারে পড়া, পুরুষদের জামাতে সালাত আদায় করা মসজিদে গিয়ে ফরজ না সুন্নতে মুআক্কাদা, ইখতিলাফ আছে। ইজমা নেই, ইখতিলাফ আছে। এইভাবে প্রতিটি মাসাইলে আপনি দেখবেন হাজার হাজার মাসাইলে কিছুতে ইজমা আছে। রমজান মাসের সিয়াম ফরজ, ইজমা আছে। যাকাত দিতে হবে, স্বর্ণে যাকাত দিতে হবে, হ্যাঁ, চাঁদিতে যাকাত দিতে হবে, খাদ্যদ্রব্যে যাকাত দিতে হবে, ব্যবসায়ী সামগ্রী যাকাত, এগুলো ইজমা আছে যে যাকাত দিতে হবে। কিন্তু অলংকারে ব্যবহৃত স্বর্ণে বা চাঁদিতে অলংকার যেগুলি ব্যবহারের জন্য রাখা হয় সেগুলিতে যাকাত লাগবে কিনা, ইজমা নেই, ইখতিলাফ আছে। জি হ্যাঁ, কিন্তু ইজমাটা নিতে হবে কিসের আলোকে? কোরআন এবং হাদিসের আলোকে। আবার বলছি, এমন কোন ইজমার নজির নেই কোরআন এবং হাদিসের বিপরীত। কোরআন এবং হাদিসের নেই আর জবরদস্তি গায়ের জোরে কেউ ইজমা করে নেবে, এই অধিকার কারণ নেই। এবং এই রকম ভ্রষ্টতা কোনো আলেমরা কেউ জীবনে করেননি। সুতরাং এই চোরা রাস্তা দিয়ে বেদাতকে সাব্যস্ত করার চেষ্টা করবেন না। কিয়াস মানে হচ্ছে যে কোরআন এবং হাদিসে একটা স্পষ্ট মাসআলা আছে, আর একটা আমাদের কাছে নতুন সমস্যা এসছে। এই যুগে, এই যান্ত্রিক সভ্যতার যুগে অনেক নতুন নতুন ব্যবসা বাণিজ্য আসছে, অনেক কিছু আসছে। এখন এগুলি জায়েজ কিনা, কারণ কোরআন এবং হাদিসে খুঁজে পাবো কোথায়? তখন এই নতুন যে সমস্যা রয়েছে, এই সমস্যার সমাধানকে পুরাতন একটি কথা, পুরাতন যুগে যে সমস্যা ছিল তার সমাধান কোরআন এবং হাদিসে আছে, তার উপর কিয়াস করা, মানে ওটার সাথে যেহেতু সদৃশ্যতা আছে সেজন্য সেই হুকুমটাকে এখানে ফিট করা, সেই হুকুমটাকে এখানে ফিট করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে যেসব আপনার জিনিস দিয়ে মদ তৈরি হতো সেগুলি মদ, আর এখন যদি অন্য কিছু দিয়ে কেউ মদ তৈরি করে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানাই ছিল না, খেজুর দিয়ে হয়তো, খেজুর রস দিয়ে, অথবা খেজুরকে ভিজিয়ে রেখে হয়তো, অথবা আরো কিছু দিয়ে হয়তো, জব ভিজিয়ে রেখে হয়তো, অন্য কিছু দিয়ে যদি এখন কেউ করে তাহলে কি সেটা মদ হবে না? হ্যাঁ, আগের মদের ওপর কিয়াস করব। কেন? যদি নেশা আসে, সেটাতে নেশা আসতো সেই জন্য হারাম হয়েছে, আর এটা তো নেশা আসে, নেশাগ্রস্ত করে সেই জন্য এটাও হারাম হয়েছে। এটা হচ্ছে কিয়াস। কিয়াস মানে এই নয় যে কোরআন এবং হাদিসের বিপরীত কেউ কিয়াস করবে। দলিলের বিরুদ্ধে কেউ যদি কিয়াস করে তো তার উপর এই কথাটি ফিট হবে যেটা কোন ইমাম বলেছেন যে আউয়ালু মান কাসা ইবলিস, সর্বপ্রথম যুক্তি দাঁড় করেছিল ইবলিস। ইবলিস শয়তান কি করেছিল? আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলো, আর যেহেতু ইবলিস থাকছিল ফেরেশতা মালাইকার সাথে, তো মালাইকা সেজদা করছে, তুমিও সেজদা করো, কারণ তুমি তো মালাইকার দলে শামিল হয়ে আছো, তোমাকে সেজদা করতে হবে। উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, সমস্ত মালাইকা সেজদা করলেন, কিন্তু ইবলিস বলছে না, আনা খায়রু মিনহু, আমি আদমকে সেজদা করতে পারি না, তার চাইতে শ্রেষ্ঠ। আরে জিবরাইল মিকাইল কেউ তো বললেন না যে আমি শ্রেষ্ঠ, আমরা সেজদা করব না। কিন্তু ইবলিস বললো যে না, আমি তার চাইতে শ্রেষ্ঠ, সিনিয়র। যুক্তি কি দাঁড় করলো? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছে, আর তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছে, আগুন কি করে ঝুঁকতে পারে মাটির সামনে? তো কেউ যদি কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কিয়াস করে তাহলে তার সম্পর্কে বলবো যে সেই ব্যক্তির মধ্যে ইবলিসি চরিত্র আছে, ইবলিসি আকীদা আছে,
ইবলিসের আচরণ আছে। হ্যাঁ, ইবলিসের দৃষ্টিভঙ্গি নিয়ে সে দিন ধর্ম করছে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ। তো ইনশাআল্লাহ শেখ অনেক সময় হয়ে গেল, যদি আরেকটা প্রশ্নের জন্য ওয়াদা করেছিলাম, তো আমি সর্বশেষ একটা প্রশ্ন দিচ্ছি ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন তাসলিমা বেগম। আজকের প্রোগ্রামের সর্বশেষ প্রশ্ন ইনশাআল্লাহ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সাইদ, কেমন আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। বলেন। আমি আমেরিকা হলিউড থেকে। আল্লাহ হেফাজত করুক। বলেন। লস এঞ্জেলস থেকে, সরি। জি জি জি। জানি আপনি রাখুন প্রশ্ন করেছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনি আমাকে চিনছেন, আল্লাহ আপনার বাঁচায় রাখুন। জাযাকাল্লাহ খাইর। আল্লাহ হেফাজত করুক। আলহামদুলিল্লাহ। সাইক, এই যে আমরা যে 3 রাকাত বেথের পড়ি, দু রাকাতে তো আলহামদুলিল্লাহ সূরার সাথে একটা সূরা মিলাই, তারপরে আর বসি না, বৈঠকে বসি না, সরাসরি দাঁড়ায় যাই, আল্লাহু আকবার বলে আবার আলহামদুলিল্লাহ সূরা পড়ি। তারপরে কি আমরা 2 হাত ধরে মানে মোনাজাতের মতো শুধু খালি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার বলতে পারবো? তারপর আবার রুকুতে দিলে যাব আল্লাহু আকবার করে, এটা কি হবে? হবে, তবে ওখানে একটি দোয়া কুনুত আছে। যদি 3 রাকাত বেতর পড়েন, 3 রাকাত বেতর পড়লে তার দুটো তরিকা আছে। একটা তরিকা হচ্ছে যে 2 রাকাত পড়ে সালাম ফিরে দিবেন, আর তারপরে আবার 1 রাকাত আলাদা করে পড়বেন। যে আমলটি যদি সৌদি আরবে এসে থাকেন রমজান মাসে বা কোনো সময় আসেন, রমজান মাসে তারাবিতে দেখবেন মক্কা মদিনা হারমাইন শরীফে আমল আছে, এবং সৌদি আরবের সমস্ত মসজিদে এখানে এইভাবে আমলটা আছে। আর একটা তরিকা যেটা হাদিসে রয়েছে সেটা হচ্ছে যে একসাথে, যেমনটা বলে একসাথে 3 রাকাত পড়েন, 2 পড়ে বসবেন না, কিন্তু 2 পড়ে উঠে যাবেন, 2 পড়ে সাথে সাথে উঠে যাবেন, তৃতীয় রাকাত পড়বেন। এই ক্ষেত্রে উত্তম হচ্ছে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা আলা পড়া, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা কাফিরুন পড়া, তৃতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়া। তৃতীয় রাকাতে যখন রুকু থেকে উঠলেন অথবা রুকুর আগে, দুটোই হাদিস দ্বারা প্রমাণিত। কুনুত করতে পারে, এটাকে বলা হয় কুনুত। কুনুতে যে কোনো দোয়া করা যেতে পারে, যেমনটা বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এছাড়া অন্যান্য ব্যাপক অর্থপূর্ণ দোয়াগুলি কোরআনের আয়াতের অথবা হাদিসের করতে পারেন, কিন্তু তার আগে উচিত হবে এই কুনুতের দোয়াটি মুখস্থ করে নেওয়া, এটা ভালো হবে। কারণ এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পড়েননি, কিন্তু মাঝে মধ্যে পড়েছেন। আর এই কুনুত পড়াটা সুন্নত, মাঝে মধ্যে ছেড়েও দিবেন। সুন্নত মানে মাঝে মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে দেওয়া সুন্নত, না হলে মানুষে ওয়াজিব মনে করবে। যারা ওয়াজিব বলে ফতোয়াটি ঠিক নয়। কুনুত পড়া হচ্ছে সুন্নাত, সুতরাং মাঝে মধ্যে ছাড়বেন। এই কুনুতটি আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত 1 বচন করে। আর যদি বহু বচন করতে চান 1 বচন করে হাদিসে পাবেন, আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইত, আল্লাহুম্মা হাদিনা ফিমান হাদাইত ওয়া আফিনা ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফিমান তাওয়াল্লাইত ওয়া বারিক লানা ফিমা আতাইত ওয়া কিনা শাররা মা কাযাইত ফাইন্নাকা তাকদি ওয়া লা ইউকদা আলাইক ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইত ওয়া লা ইয়াইজ্জু মান আদাইত তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইত তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইত নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, এই বলে শেষ করবেন। বা ওর সাথে অন্যান্য দোয়া আপনি মিলাইতে পারেন, অসুবিধা নেই, দোয়া মিলাইতে পারেন, যে কোনো দোয়া মিলাতে পারেন। আল্লাহু তাআলা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করুন। জাযাকাল্লাহ খাইরান শেখ। তো ইনশাআল্লাহ আজকে শেষ করে দেন, আল্লাহ হাফেজ রাখলেন। নেক্সট উইক আবার বাকি প্রশ্ন নেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এখানে আজকের আলোচনা শেষ করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যেটুকু আমরা আলোচনা করলাম তাতে আমাদেরকে উত্তম বদলা দান করেন, এবং যারা আমাদের সাথে অংশ নিয়েছেন আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, এবং তাদের এলমে বরকত দান করেন, আমলে বরকত দান করেন, রুজিতে, সুস্থতায়, সার্বিক জীবনে, পরিবার পরিজনে, ছেলে মেয়ে সবকিছুতেই আল্লাহ যেন বরকত দান করেন, এবং আল্লাহ সমস্ত অনিষ্ট থেকে আমাদের সকলকে যেন বাঁচিয়ে রাখেন, শিরক থেকে, বেদাত থেকে, গুমরাহি থেকে, দুশমনদের, কাফের মুশরিকদের, তারপরে মুনাফিকদের, আরো যারা অনিষ্টকারী রয়েছে, যত অনিষ্টকারী সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে আল্লাহ যেন আমাদের সকলের হেফাজত করেন। যতদিন আল্লাহ রাখবেন যেন দ্বীনের ওপর তাওহীদ সুন্নতের সাথে থাকার তৌফিক দান করেন। আর যখন আল্লাহ নেবেন আল্লাহ যেন আমাদেরকে দ্বীনের উপর থেকেই এখান থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। তাওহীদের উপর আমাদেরকে আল্লাহ যেন মৃত্যু দান করেন, এবং লা ইলাহা ইল্লাল্লাহর সাথে, শাহাদাতের সাথে আল্লাহ যেন আমাদের খাতেমা করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।